ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवतिसे नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायसभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिभागवते नैष्ठिकीं मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यपरमेश्वरम्। हरे कृष्ण। सुधी भक्तबृंद, सुधी महाजनদের সভায় এই মহান শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করার যে সুযোগটি আপনারা প্রদান করেছেন, আপনাদের সেই চরণে আমার কোটি কোটি প্রণাম। এটা সংসার বিজয়ী গ্রন্থ। যে গ্রন্থটার দ্বারা সংসারকে বিজয় করা যায় সেই সংসার বিজয়ী গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই কলিযুগে যার গৃহে ভাগবত নাই তার জম্পাস থেকে উদ্ধার নাই। একটা সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতকে হৃদয়ে আশ্রয় করে বহু বহু ব্যক্তি, বহু বহু ভক্ত তারা এই সংসার সমুদ্রকে অতিক্রম করেছে। সেই ভাগবত, আমরা সেই ভাগবতের যাত্রা শুরু করেছি, যা অত্যন্ত মহিমান্বিত। এই সংসারে যদি আমরা ভাগবত ব্যতীত, ভাগবতের কথা ব্যতীত, ভাগবতের উপলব্ধি ব্যতীত অন্য কোনো কিছু আমাদের অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয়, তো ওটা শুধুমাত্র মায়া, আর কিছুই নয়। এই সেই শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের যে শুরু, আমরা অলরেডি একটা ক্লাস গিয়েছে, আমরা প্রথম দিয়েছিলাম যে ভাগবত সাক্ষাৎ ভগবান, কৃষ্ণতুল্য ভাগবত, বিভূর সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অর্থে নানা কথা কয়। এই সেই শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের শুরুতে আমরা গত ক্লাসে অনেক পরিচয় পেয়েছিলাম, যেগুলো নিয়ে আমি আর আলোকপাত করছি না, আপনারা অনেকেই সেটা ছিলেন ক্লাসে। তো এই ভাগবত যখন শুরু হবে, তো প্রথমে এই শ্রীমদ্ ভাগবত সেই সুখদেব গোস্বামীর সভাতে পরীক্ষিত মহারাজের মাধ্যমে দেওয়া হচ্ছিল। যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান প্রদান করছেন, তখন দেবদেবতারা স্বর্গ থেকে অমৃত ভাণ্ড সোমরস নিয়ে এসছেন। অত্যন্ত উপাদেয় বস্তু এই জগতের, শুধু জগৎ নয়, এই ত্রিলোকের খুব উপাদেয় বস্তু। এই দেবদেবতারা যেটা পান করে অমর হয়ে থাকেন, কখনো বৃদ্ধ হন না। দেবদেবরা কিন্তু তারাও কিন্তু সবসময় কুমারী থাকেন। তাই এই সোমরস, এই অমৃতময় কলস, ভাণ্ড ভাণ্ড কলস সব নিয়ে এসছে স্বর্গলোক থেকে। স্বর্গলোক থেকে নিয়ে এসে সুখদেব গোস্বামীকে বলছে
হে সুখদেব গোস্বামী, আপনি কৃপা করে আমাদেরকে এই ভাগবত কথা শ্রবণ করান এবং তার বিনিময়ে স্বর্গের সমস্ত অমৃত আপনি পান করুন এবং চিরকুমার থাকুন। এই কথা শোনা মাত্র সুখদেব গোস্বামী দেবরাজ ইন্দ্রকে খুব তাড়াতে, ধিক দেবরাজ ধিক, তোমার চেতনার উদ্দেশ্যে আমি থুতু ফেলি, তুমি কি ধরনের চিন্তা করলে? এটা ভাগবতের সমান করছো সেই সামান্য অমৃতকে, যে অমৃত পাওয়ার জন্য মানুষ যুগ যুগ ধরে তপস্যা করছে, দেবতারা অসুরেরা সংগ্রাম করছে এই অমৃত কলস পাওয়ার জন্য। আর সেই অমৃতকে এই ভাগবত সভায় নিয়ে এসে দেবতারা তাদের কী জন্য না, এই অমৃতের বিনিময়ে আমাদেরকে কী দিন? এই ভাগবতের জ্ঞান, ভাগবত কথা শ্রবণ করা। আর সুখদেব গোস্বামী কী করলেন? দেবতাদেরকে উল্টো উনি তাড়া দিচ্ছেন যে কি কথা বলছেন, এটা এটা কি বলছেন আপনি? ভাগবতের সমান এই জগতে কোনো বস্তু নাই, এই সামান্য অমৃত কলস আর এবার কি কোনো কিছুই না। তো এই কলিযুগের শুরুতে আমরা নারদমুনির সুন্দর একটা কথোপকথন দেখি। নারদমুনি একবার এই যে বিভিন্ন আমাদের যে সমস্ত পুণ্য ক্ষেত্রগুলি রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক সময় তীর্থস্থান ভ্রমণে যাই। তো এই তীর্থস্থান ভ্রমণে যখন নারদমুনি গেছিলেন এই কলিযুগে, তো উনি সব জায়গায় গেলেন এবং যেয়ে দেখলেন যে অনেক অনেক ব্যক্তিরা তারা তীর্থস্থানে ভ্রমণ করছে, তীর্থক্ষেত্রে তারা বিচরণ করছে, দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ, খুবই ভালো লাগলো। কিন্তু তিনি একটা জায়গাতে এসে একটু দাঁড়িয়ে গেলেন। একটা পরমা সুন্দরী যুবতী স্ত্রী, উনি তার উনি দুইটা বৃদ্ধ লোককে নিয়ে ক্রন্দন করছেন বসে বসে একটা জায়গাতে। তো যখন উনি সামনে গেলেন যে আপনি কে, আপনি এই বৃদ্ধ দুইটা পুরুষ লোককে নিয়ে এখানে কী করছেন? নারদমুনি জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে নারদমুনিকে সেই পরমা সুন্দরী নারীটা বলল যে এই দুইজন আমার সন্তান। নারদমুনি হতচকে উঠে, ছাড়ে কি বলেন? মানে কেমন হয়, মা বৃদ্ধ হবে, ছেলেরা না বুড়ো, ছেলেরা হচ্ছে হবে, ইয়ং হবে। কিন্তু এখানে বিষয়টা উল্টে গেছে, মা হচ্ছে ইয়াং যুবতী আর ছেলে মেয়েরা হয়ে গেছে আমাকে 80 বছরের বৃদ্ধের মতো। এটা কিভাবে সম্ভব? হাত হাত পা একদম গোটা লেগে গেছে, একদম চুল সাদা হয়ে গেছে, পেকে গেছে, দাঁত নড়ে গেছে। বলছেন আপনি কে? বলছেন আমি ভক্তি, ভক্তি দেবী। নারদমুনিকে ওই সেই নারীটা বললো আমি হচ্ছি ভক্তি দেবী। আমরা যে ভক্তি করি, এই ভক্তিকে যদি একটা অবয়ের সঙ্গে তুলনা করা হয়, সেই ভক্তির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন সেই ভক্তিদেবী। এই হচ্ছে সেই ভক্তিদেবী। এই ভক্তিদেবী এই কলিযুগের শুরুতে উনি ইয়াং থাকেন, কলিযুগে এই ভক্তিদেবী ইয়াং থাকেন, কিন্তু তার যে দুটি সন্তান আছে জ্ঞান আর বৈরাগ্য, এটা বুড়ো হয়ে যায়। মানে কি, কলিযুগে ভক্তি আছে কিন্তু জ্ঞান বৈরাগ্য নাই। দেখেন আমাদের কলিযুগে মানুষদের মধ্যে অগাধ অগাধ ভক্তি, খুব ভক্তি আছে, আমরা সেবা করতে চাই, কিন্তু আমাদের মধ্যে জ্ঞান নাই, বৈরাগ্য নাই। কাউকে ক্লাস করতে আসতে বলেন, সে আসবে না। কাউকে কৃষ্ণ কথা শোনান, সে শুনবে না। কোনো জ্ঞান অর্জন করতে বলেন, সে জ্ঞান অর্জন করার জন্য থাকবে না। বৈরাগ্য নাই। যদি বলেন আজকে একাদশী ব্রত কে কে আছেন, হাত খুবই কম দেখা যাবে, আমি আর সেটা জিজ্ঞেস করছি না কাউকে। বৈরাগ্য নাই আমাদের, জ্ঞান বৈরাগ্য নাই, কিন্তু ভক্তি আছে না, সেবা করতে চাই, ধনা ধরে বসে থাকি, হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে চোখ বন্ধ করে ভগবানের সামনে বসে থাকি, ভক্তি আছে, কিন্তু জ্ঞান বৈরাগ্য নাই। কিন্তু জ্ঞান আর বৈরাগ্য যদি ঠিক না থাকে, শুধু ভক্তি দিয়ে ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। তো নারদমুনি এই ভক্তি দেবীকে বললেন যে আমি হচ্ছি নারদ, আমি সবসময় অনেক ব্যক্তিকে ভক্তে পরিণত করেছি, আপনাদের দুই সন্তানকে আমি এখনই জীবিত করে দিব, এখনই আমি তাদেরকে আবার ইয়ং বানিয়ে দিব। অভিমান করলেন, কিন্তু ভক্তের অভিমান তো ভগবান সঙ্গে সঙ্গে দূর করে দেন। শুদ্ধ ভক্তদের অভিমান ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে কখনো রাখেন না। বিভিন্ন উদাহরণ দিয়ে হোক, বিভিন্ন কঠিনতা দিয়ে হোক, শাস্তি দিয়ে হোক, সঙ্গে সঙ্গে সেটা দূর করে দেন। তো নারদমুনির এই যে হয়েছে, নারদমুনি ওখানে আমাদের শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, নারদমুনি সেই দুই সন্তানকে সমস্ত বেদ পড়িয়েছেন, বেদের শ্লোক উচ্চারণ করে শুনিয়েছেন। নারদমুনি সেই দুই সন্তানকে উনি কানে কানে গীতা পাঠ করে শুনিয়েছেন, গীতা পাঠ, সমস্ত পুরাণ শুনিয়েছেন, সব কিছু শুনিয়েছেন, কিন্তু উঠছে না। ব্রাহ্মণদের সেই বৈদিক মন্ত্র উচ্চারণ করে শুনিয়েছেন, গীতা পর্যন্ত পড়িয়েছেন, তারপরও তারা ইয়ং হয়নি, সে বৃদ্ধ অবস্থায় তারা সেখানে পড়ে আছে। কতটা সাংঘাতিক বিষয় বুঝতে পারছেন? এই কলিযুগে কি অবস্থা!
তো যখন এত চেষ্টা করছে, এত প্রচেষ্টা করছে, কিন্তু তারপরও কি হচ্ছে না, তারা তাদের কোনো নাই, বিকার নাই, তারা ঠিকই সে বৃদ্ধের মতো অবস্থায় পড়ে আছে। ওই সময় তো নারদ মুনি চিন্তায় পড়ে গেলেন, তা আমি এই যে কথা দিলাম, তা আমি এটা কীভাবে রক্ষা করতে পারি, বুঝতে পারছি। আকাশের দৈবাণী হলো, হে পুত্র তুমি সৎকর্ম করো, সৎকর্ম, হে নারদ তুমি সৎকর্ম করো। এই সৎকর্মের দ্বারাই কি হবে, এই দুই পুত্র, এই দুই জ্ঞান আর বৈরাগ্য তারা আবার উত্থিত হবে। সৎকর্ম করার কথা বলছে। এখন সৎকর্ম বলতে আমরা জগতে কি বুঝি, যজ্ঞ বুঝি, জ্ঞান কর্ম বুঝি, তাই না? এইগুলো তো সমস্ত জ্ঞান প্রদান করছে, বৈদিক মন্ত্র উচ্চারণ করছে, সমস্ত প্রকার সৎকর্ম করার চেষ্টা করছে। কোনো সৎকর্মেই সেই জ্ঞান আর বৈরাগ্য উত্থিত হলেন না, কোনো জ্ঞানেই নাই, কোনো কর্মেই নাই। নারদ মুনি খুব চেষ্টা করলেন, সব কিছু বললেন না, বেদ পর্যন্ত পড়িয়েছে, গীতা পর্যন্ত পড়িয়েছে, স্টিল তারা ওঠে নাই। তখন নারদ মুনি একটা স্থানে যে উনি বসে বসে চিন্তা করছেন যে আমার এখন কী করা উচিত। তো সেখানে কৃপা পরবাসে 4জন ব্রহ্মচার মানসপুত্র রয়েছে, আপনারা জানেন, যারা এখনও বড় হয়নি, মানসপুত্র একদম ছোট রয়েছে, সেটা বাচ্চাদের মতো সব জায়গায় ঘুরে বেড়ান এবং ভাগবত তত্ত্বজ্ঞান বিতরণ করেন। সনক, সনাতন, সনাতন এবং সনত কুমার, 4 কুমার তারা ওখানে আসলেন। আসার পরে তখন নারদ মুনির এই অবস্থা থেকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কী জন্য বসে আছো এবং তুমি বিমর্ষ কেন? ভগবানের ভক্তরা তো বিমর্ষ থাকে না। ভগবানের ভক্তরা কী হয়, ভগবানের ভক্তরা সবসময় তারা আনন্দে থাকে, ভগবানের সেবা করে তারা দিব্য আনন্দে থাকে। তুমি কেন সবসময় বিমর্ষ হয়ে পড়ে আছো এখানে? যখন এটা জিজ্ঞেস করছে, তখন সেই সমস্ত নারদমুনি তখন সেই 4 ভাইকে বললেন, সেই 4 মানসপুত্রকে, যে কি ঘটনা ঘটেছে। আমি এরকম কলিযুগে বিভিন্ন জায়গায় গেছি, তো দেখলাম সব জায়গায় অনেক লোক খুব ধুমধামের সাথে সব লোকজন চলাফেরা করছে, তীর্থস্থানে দাঁড়াবার মতো জায়গা নাই। কিন্তু এইরকম একটা অবস্থা দেখুন, সমস্ত লোকজন তীর্থস্থানে ভিড় করছে, গঙ্গাজল মাথায় নিচ্ছে, তারা মানে তীর্থস্থানে একটা ফাঁকা নেই এই কলিযুগে, সব তীর্থস্থানে ভরপুর লোক। স্টিল জ্ঞান আর বৈরাগ্য এখনো দুর্বল, অর্থাৎ ভক্তি দেবী সে ইয়ং, অর্থাৎ জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছে, কোথাও জ্ঞান বৈরাগ্য নাই। তখন এই তো আমি যখন ভক্তি দেবীকে এই কথা বলেছি, তখন এই ভক্তি দেবীর সময় আমাকে আকাশ থেকে এক দৈববাণী হয়েছে এবং বলেছে সৎকর্ম করতে। তা আমি বেদ পাঠ করলাম, গীতা পাঠ করলাম, যজ্ঞ করলাম, সমস্ত শ্লোক শুনেছি তাদেরকে, তারা ইয়ং হয়নি। এখন আমাদের কি করা উচিত? এখন আমি বুঝতে পারছি না আমি কী করবো। আমি তো ভক্তির কথা দিলাম যে তোমার 2 পুত্রকে আমি ইয়ং করে দিব। তখন এই কলিযুগের প্রকৃত সৎকর্ম কি, সেই উত্তরে এই 4জন কুমার তারা নারদ মুনিকে সৎকর্ম করিয়েছিলেন। সেই সৎকর্মটা কি, তারা শ্রীমদ্ ভাগবতম শুনিয়েছিলেন এবং বলেছিলেন এই কলিযুগে এই ভাগবতের সমান আর কোনো কিছু নয়, এই কলিযুগে ভাগবত জ্ঞানের সমান কোনো কিছু নয়। হ্যাঁ, এই জন্য বিচক্ষণ মানব বৈষ্ণব সবসময় এই ভগবানের পরম প্রিয় এই শ্রীমদ্ ভাগবতম নিত্য শ্রবণ করবেন। এই শ্রীমদ্ ভাগবত পুরাণ ত্রিলোকে বিখ্যাত। শ্রদ্ধাযুক্ত হয়ে যদি কোনো ব্যক্তি পুরাণ শ্রবণ করেন, ভগবান শ্রীকৃষ্ণ তার বশীভূত হন। এই কলিযুগে বিশেষ করে যে মানব প্রত্যেক দিন এই শ্রীমদ্ ভাগবত পুরাণ নিত্য পাঠ করেন, প্রত্যেক অক্ষরে তার কপিলাদানের ফল লাভ হয়। এই কলিযুগে মানুষ যদি গৃহে সমস্ত শাস্ত্র সমস্ত কিছুর অর্চনা করে গৃহে, কিন্তু ভাগবত না পড়ে, ও গৃহে কখনো কোনো কল্যাণ হয় না, কোনো কল্যাণ হয় না গৃহে। যে ব্যক্তি এই গৃহে এই কলিকালে যে সমস্ত গৃহে ভাগবত গ্রন্থ নেই, সে জম্পাস থেকে কখনো উদ্ধার পেতে পারে না। যার গৃহে ভাগবত শাস্ত্র নেই, তাকে বৈষ্ণব কি করে বলা চলে? সে কুকুরভোজী চণ্ডালদের থেকে অধম। এই জন্য এই শ্রীমদ্ ভাগবত তখন বলছে, হে পুত্র, আমার এবং এই বৈষ্ণবগণের তুষ্টির জন্য সর্বস্ব দিয়ে এই সর্বদা ভক্তি সাগর শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সংগ্রহ করা উচিত এবং শ্রীমদ্ ভাগবতের অধ্যয়ন করা উচিত। এই যে আজকে আপনার একাদশী আছেন, একাদশী কত সুন্দর একটা বলছে এখানে, মাহাত্ম্য বলছে, না গচ্ছন্তি সদা মত্ত সতুম ভাগবতম সুত একাদশ্যাম বিশেষণ নাস্তি পাপরা ইতস্ততা। এ তো নয়, বিশেষত এই একাদশী দিনে যে মানব ভাগবত শ্রবণে গমন করে না, তার থেকে পাপতর আর নেই। একাদশী করেও আমাদের পাপ থেকে মুক্তি হয় না যদি আমরা একাদশীতে ভাগবত শ্রবণ করি। একাদশী কেন এত মহান হয়ে থাকে? মানে একাদশী যদি এই ভাগবত শ্রবণ করা হয়ে থাকে। তো আমরা এই যে একাদশী ব্রত করছি আর আজকে শ্রীমদ্ ভাগবতের এই মাহাত্ম্য শ্রবণ করছি, আমাদের এই একাদশী, আমি জানি না আগের একাদশীতে আমাদের কেমন হয়েছে, কিন্তু এই একাদশীটা আমাদের খুব ফলদায়ী হবে। এই একাদশীটা আমাদের একদম পূর্ণ শুদ্ধ হবে এই একাদশী ব্রত। যার গৃহে এই ভাগবতের অর্ধেক শ্লোক থাকে, 1/4 শ্লোক থাকে, ভগবান বলছে আমি তার গৃহে বাস করি, তার গৃহে বাস করি। এই শ্রীমদ্ ভাগবত
তো এতটাই মহান একটা গ্রন্থ। আমরা অনেকক্ষণ এই একাদশী ব্রতে আমরা দেখা যাচ্ছে সবাই না খেয়ে থাকার জন্য সব থেকে বেশি আমরা ইয়া দেই, প্রায়োরিটি দেই। কিন্তু এই একাদশীর ব্রতের কথা বলা হচ্ছে, আপনি একাদশীতে না খেয়ে থাকলেন কিন্তু ভাগবত অধ্যয়ন করলেন না, ও একাদশী করার কোনো মূল্য নেই। আপনি অনুকল্প গ্রহণ করে যদি আপনি ভাগবত শ্রবণ করেন, ভাগবত কীর্তন করেন না, ওই একাদশীর ব্রতে কল্যাণ আছে। এই একাদশী ব্রত হোক যাই হোক না কেন, মূল বিষয়টা হচ্ছে কি, এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা। তো এই নারদমণি এই শ্রীমদ্ ভাগবতম তখন কি করলেন, এই সেই চার ব্রহ্মা যে চার মানসপুত্র তাদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেন। আর শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার পরে উনি এই ভক্তিদেবীর দুঃখ দূর করার জন্য ভক্তিদেবীর কাছে আসলেন। তো ভক্তিদেবী তার জন্য অপেক্ষা করছিল। যখন অপেক্ষা করছিল, নারদমণি যখন আসলেন থেকে খুবই সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, কারণ ত্রিলোকে তো হাহাকার পড়ে গেছিল, আরে সবাই কানাঘুষা করছিল, আরে ভাইরে এই বেদধ্বনি, এই বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠও যখন এই ভক্তিদেবীর দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে জাগানো যাচ্ছে না, তারা মৃতপ্রায় অবস্থা হয়েছে, তাহলে এই কলিযুগে আর কি উপায় আছে? তাহলে কোনো উপায় কি আর বাদ রয়েছে? মানে ত্রিলোকে শোরগোল পড়ে গেছিল, এতটাই অবস্থা খারাপ ছিল তখন। তখন নারদমুনি সেই চার কুমারের কাছ থেকে যখন সেই জ্ঞান নিয়ে আসলো, ভাগবত শ্রবণ করলো। তো চার কুমার বলেছিল এই শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই এই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য তারা মহাশক্তি লাভ করবে। আর তার ফলে জ্ঞান আর বৈরাগ্যের সমস্ত কষ্ট দূর হবে আর ভক্তির আনন্দ হবে। সিংহের গর্জনে যেমন সমস্ত নেকড়ে বাঘলা পালিয়ে যায় এই মহাবনে বনগুলাতে, তেমনই এই শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে এই কলিযুগের সমস্ত দোষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। সমস্ত দোষ এই কলিযুগ। এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য আমি আপনাদের কী বর্ণনা করবো, আমার ছোটো মুখে আসলে আমি অনেক বড় একটা ব্রত নিয়েছি আপনাদের এই ভাগবত শ্রবণ করানো। এটা হ্যাঁ, এই শ্রীমদ্ ভাগবত সনকাদি কুমারগণ বলেছেন যে এই ভাগবতের কথা বেদ আর উপনিষদের সারাংশ নিয়েই তৈরি, তারপরও তা বেদ থেকে আলাদা। বেদেরই সারাংশ স্টিল বেদ থেকে আলাদা, কারণ বেদ পাঠ শুনিয়েছে তাদেরকে, তারা ওঠে নাই। যখন এই কারণ এটার একটা সুন্দর একটা ফিলোসফি দিতে পারেন আপনারা, দেখেন দুধ থেকে কিন্তু ঘি তৈরি হয়, কিন্তু দুধের স্বাদ আর ঘিয়ের স্বাদ কিন্তু এক নয়। ঘিটা হচ্ছে কি, দুধ থেকে প্রথমে কি হচ্ছে, দুধের সর হচ্ছে বা দুধ থেকে দই তৈরি হচ্ছে, বাট দুধের সর্বশ্রেষ্ঠ স্বাদটা হচ্ছে কি, এই ঘি। ঠিক আছে, এইভাবে এই শ্রীমদ্ ভাগবত পুরাণ যখন এই নারদমণি উনি নিয়ে এসছেন সেই জ্ঞান বৈরাগের কাছে, এবং তাদের কাছে যখন এই শ্রীমদ্ ভাগবতের পাঠ করেছেন, জ্ঞান বৈরাগ্য যখন সেই শ্রীমদ্ ভাগবতের কথা তাদের কর্ণামৃততে শ্রবণ করেছেন, সঙ্গে সঙ্গে তারা উত্থিত হয়েছেন এবং আবার সেই পূর্ণ যুবক অবস্থায় প্রাপ্ত হয়েছেন। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। এই ভাগবতের অর্থে এতই কৃপা। এই কলিযুগে আমরা যাই করছি, যে ধর্মই করছি, যেন কলিকালে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। সব ছল ধর্ম, কপট ধর্ম, আর সব কপট ধর্ম। এই জন্য আমাদের, আপনি ব্রহ্মচারী আশ্রমে রয়েছেন, আপনি গৃহস্থ আশ্রমে রয়েছেন, আপনি বানপ্রস্থ আশ্রমে রয়েছেন, আপনি সন্ন্যাসী আশ্রমে রয়েছেন, এই ভাগবত হচ্ছে আপনার একমাত্র সার। এই ভাগবত হচ্ছে আপনার একমাত্র প্রাণ হওয়া উচিত। তাই সরল করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আপনি যাই করেন না কেন, সংসার করেন, আপনি জ্ঞান যোগ ভক্তি যাই করেন, এই ভাগবত পুরাণকে মাঝখানে রেখে আপনাকে সমস্ত কিছু করতে হবে, দেন আপনার লাইফ সাকসেসফুল হবে, তা নাহলে লাইফ সাকসেসফুল হবে না। এই ভাগবতের এতই মহিমা এই জগতে। তো এই শ্রীমদ্ ভাগবত, এই জন্য নারদমণি বলছে সদা শৈব শ্রীমদ্ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্র হরিচিত্তম সমস্যায়। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ আমাদের সর্বদা এই শ্রবণ করা উচিত, সর্বদা আস্বাদন করা উচিত, সর্বদা কীর্তন করা উচিত। কেন এই শ্রবণ মাত্রই আমাদের ভগবান আমাদের নিকটে চলে আসে। কথা ভাগবত স্বপি নিত্যম ভগবতী যদ্গৃহে তৎ গৃহাম তীর্থরূপম হি বসনাম পাপনাশনাম। যে গৃহে নিত্য ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের স্বরূপ রূপ ধারণ করে, আর যেখানে তারা বাস করেন তাদের সমস্ত পাপ তাদের নষ্ট হয়ে যায়। যে গৃহে ভাগবত রয়েছে ওই গৃহে যারা বাস করেন তাদেরও পাপ নষ্ট হয়ে যায়। ভাগবতের মাহাত্ম কী বলবো বলুন। অশ্বমেধ সহস্রাণী বাজপেয় শতানি চা শুকশাস্ত্রের কথায় আছে কলম নয়ন্তী ষোড়শী। এই বহু হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত বাষ্পেয় যজ্ঞ এই শুকশাস্ত্রের কথা 16 ভাগের 1 ভাগের সমান নয়। এ তপোদান শ্রীমদ্ ভাগবত যতক্ষণ পর্যন্ত এ সম্মুখরূপে শ্রবণ না করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে। কতক্ষণ মানুষের শরীরে পাপ থাকে? যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ভাগবত না শ্রবণ করেছে। ভাগবত শ্রবণ না করা পর্যন্ত মানুষের শরীরে পাপ থাকে, ভাগবত শ্রবণ করার পরে আর কোনো পাপ থাকে না তার। হ্যাঁ, দেখুন আমাদের, হ্যাঁ একাদশী ব্রত করছি, আমরা সব কিছু করছি, আমাদের পাপ কিন্তু চলে যাচ্ছে, এটা ঠিক আছে।
কিন্তু এটা হচ্ছে হস্তি স্নানের মতো, মানে কারণ স্নান করলে আপনার ময়লা দূর হচ্ছে। কিন্তু হাতি স্নান করে সে কী করে জানেন? সুদ দিয়ে আবার সারা গায়ে ধুলো ছড়িয়ে দেয়, মানে ওই স্নানে কোনো লাভ হয় না। তো আপনি তীর্থস্থানে ভ্রমণ করতে যাচ্ছেন, বাস ভাড়া করে যাচ্ছেন তীর্থস্থান ভ্রমণ করতে, আপনি ভক্ত সঙ্গে খুব অনেক কিছু করছেন, অনেক বেদপাঠ এটা সাতপাশ অনেক কিছু করছেন, যজ্ঞ করছেন, স্টিল ভাগবত না পড়া পর্যন্ত ওইগুলো হচ্ছে ওই হাতি স্নানের মতো। পাপ কর্মের শিকড় উঠছে না হৃদয় থেকে, পাপ থেকে মুক্ত হচ্ছে আবার পাপ করছি, পাপ থেকে মুক্ত হচ্ছে আবার পাপ করছি, এইভাবে চলছে। এই শ্রীমদ্ ভাগবত পাপের শিকড় পর্যন্ত তুলে দেয় হৃদয় থেকে, পাপ কর্মের শিকড় পর্যন্ত। এই জন্য বলছে, না গঙ্গা না গয়া কাশী, পুষ্করম না প্রয়াগকম, সুখ শাস্ত্র কথায় চাও ফলে ন সময়াতাম নয়েত। ফলের দৃষ্টিতে যদি আমরা গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগ যে কোনো তীর্থেই আমরা গমন করি না কেন, কিন্তু এই সুখ শাস্ত্র কথা শ্রীমদ্ ভাগবতের সমান ফল কখন লাভ করতে পারবো? বলছে শ্লোকার্ধম শ্লোক পাদম বা নিত্যম ভাগবত দুগ্ধ পঠস্থ সমুখই মুখেন যদিচ্ছসি পরম গতিম। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করেই এই শ্রীমদ্ ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক আপনারা নিয়মিত পাঠ করুন। যস্য ভাগবতম শাস্ত্রম বচেদার্থত অনিশম জন্মকোটি কৃতম পাপম নশ্যতে নাত্র সংশয়। যে মানুষ অর্থবোধ সহ, মানে অর্থ বুঝে নিত্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করেন, তার কোটি জন্মের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়, এক্ষেত্রে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। শ্লোকার্ধম শ্লোকপাদম বা পঠেত ভাগবতম চজা নিত্যম পুণ্যম বাপ্নোতি রাজস্বমেধয়। ভাগবতের শ্লোক অর্ধ বা 1/4 শ্লোক যদি কোনো ব্যক্তি নিত্য পাঠ করেন তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অন্তকালে চ জেনৈব শ্রীয়াতে সুখ শাস্ত্রবাক প্রীত্তা তৈসবে বৈকুণ্ঠম গোবিন্দয়পি প্রযচ্ছতি। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভাগবত তার উপর প্রসন্ন হয়ে গোবিন্দ তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন। এইভাবে এই জগতে এই ভাগবতের সমান এমন কোনো শাস্ত্র নেই, এই ভাগবতের সমান কোনো গ্রন্থ নেই। এই কলিকালেই ভাগবত শাস্ত্র হচ্ছে এমন একটা শাস্ত্র যা আমাদের সমস্ত ধর্ম, একটা মাত্র ধর্ম যা সমস্ত দুঃখ, দরিদ্র, দুর্ভাগ্য, পাপ মোচন করে। কাম ক্রোধ এই সমস্ত রিপুর ওপর অধিষ্ঠাতা বা অধিপত্য প্রতিষ্ঠা করে। এই শ্রীমদ্ ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময় মূর্তি, এর পূজা শ্রবণ পাঠ, পূজা করা, শ্রবণ করা, পাঠ করা, বা শুধুমাত্র যদি কোনো ব্যক্তি ভাগবত দর্শনও করে প্রতিদিন, তাতে সমস্ত পাপ নষ্ট হয়। কত মাহাত্ম, কত মাহাত্ম, মানে এগুলো বললে হৃদয়টা আসলে আমাদের সত্যি আমাদের অন্য কোনো ধর্মের, অন্য কোনো শাস্ত্রে আসলে কি প্রয়োজন আছে এগুলি থেকে বলুন? কিছুরই প্রয়োজন নেই। তা আমরা আজকে আমরা ভাগবত মাহাত্ম ক্লাসটা সমাপ্ত করব। এই শিল সনাতন গোস্বামী পাদ এই শ্রীমদ্ ভাগবতের বর্ণনা করতে বলছেন, মदैकबन्ध मत्सङ्गेन मद्गुरु मन्महाधन मन निस्तारक मद्भाग्य मदानंद नमस्तुते। হে শ্রীমদ্ ভাগবত, তুমি আমার একমাত্র বন্ধু। আমাদের এই জগতে কত বন্ধু রয়েছে, কত বন্ধু রয়েছে আমাদের এই জগতে, কিন্তু যারা প্রকৃতই ভগবানের প্রিয়, যারা প্রকৃতই ভগবানের কাছে পৌঁছাতে চায়, শুধু মুখে নয় কাজে, যারা পৌঁছাতে চায়, মুখে মুখে খালি বলে না, যারা অ্যাকচুয়ালি চায়, রিয়েলি চায় না আমি ভগবানকে ভালোবাসবো, আমি ভগবানের কাছে যাবো, আমি ভগবানের সেবা করতে চাই, ভগবান সম্পর্কে জানতে চায়, এই সনাতন গোস্বামী তো তাদের একমাত্র বন্ধু হবে শ্রীমদ্ ভাগবত। কিন্তু আমাদের অনেক বন্ধু রয়েছে, এবং অনেক বন্ধু রয়েছে বিধায় আমাদের সমাজে এত সমস্যা, আমাদের এই সংসারে এত ঝামেলা। যখন আমরা এই সারাল করিয়া মানে ভক্তিরস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ, এই ভাগবতটাকে যখন আমরা মাঝখানে রাখবো, তখন আমাদের আর কোনো সমস্যা হবে। এই একমাত্র বন্ধু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সনাতন গোস্বামী পাদ বলছেন, আমার একমাত্র সঙ্গী হচ্ছে শ্রীমদ্ ভাগবত। গুরু, প্রকৃত গুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। মহাধান, আমাদের গৃহে তো অনেক ধন সম্পত্তি রয়েছে না, দামি দামি অনেক বস্তু রয়েছে, কিন্তু গৃহে যদি ভাগবত না থাকে, ও গৃহ ও নরকেরই দাসস্বরূপ, ও গৃহ নরকের থেকে উন্নত কিছু নয়। এই জন্য একটা গৃহে কত কোটি টাকার সম্পদ রয়েছে এটা মূল কথা নয়, সেই গৃহে যদি ভাগবত না থেকে থাকে, ও গৃহের আসলে কোনো মূল্য নেই। ভাগবত হচ্ছে একমাত্র ধন, একমাত্র মহাধন। সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরবাস শ্রীমূর্তির শ্রদ্ধা হিসেবে একজন ভক্তের উচিত ভক্তদের সঙ্গ করা, ভগবানের দিব্য নাম কীর্তন করা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা, মথুরায় বাস করে এবং শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রীমূর্তির সেবা করা। চৈতন্য চৈতন্যতে মধুল্লা 22/128 শ্লোক। অ্যাকচুয়ালি এই পাঁচটা হচ্ছে আমাদের এই দৈনন্দিন জীবনে আমাদের যে পাঁচটা জিনিস না করলে আমাদের বলা হয়ে থাকে ওই দিনের জন্য আমাদের ভক্তি জীবনটা ঠিক নেই। ভক্তির 64টা অঙ্গ আমরা প্রতিদিন পালন করে পারবো না, কমপক্ষে 5টা অঙ্গ যদি আমরা পালন না করতে পারি, তাহলে আমাদের বলা হয়ে থাকে ওই দিনের জন্য আমাদের ভক্তি জীবন ঠিক নেই।
এটা কিন্তু এমন নয় যে ব্রহ্মচারীর জন্য আলাদা, গৃহস্থের জন্য আলাদা, এমন নয়, সবার জন্য সেম। দীক্ষিত আশ্রিত সবার জন্য সেম। কিন্তু এই 5টা জিনিস আমাকে রেগুলার করতে হবে। কী কী সেটা? প্রথমে সাধু সঙ্গ। তো সাধু সঙ্গ আপনারা এখানে করছেন এরকম, বা সকালে যারা জব ক্লাসে আসেন সাধু সঙ্গ তো হয়। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, হরে নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 নম্বর হচ্ছে ভাগবত শ্রবণ করা। এই ভাগবত শ্রবণ করা অথবা কীর্তন করা 3 নম্বর পার্ট। এটা মাস্ট। কিছু জিনিস আছে না যা আপনাকে প্রতিদিন খেতে হবে, মানে কি, এটা হচ্ছে আপনার জন্য একজন আবশ্যিক একটা বিষয়। বা স্কুল কলেজে অনেক সময় পরীক্ষার সময় লেখা থাকে যে বাংলা আবশ্যিক, মানে এটা অবশ্যই পড়তেই হবে, বাকিটা ঐচ্ছিক থাকতে পারে, কিন্তু এই 5টা হচ্ছে আবশ্যিক, এটা করতেই হবে। দেন হচ্ছে মথুরাবাস। মথুরাবাসটা মিনস এখানে বোঝাচ্ছে হচ্ছে ধামবাস। তো গৃহকে ধামের মতো করে তৈরি করে তোলা, ধামের মতো পরিবেশ গৃহে তৈরি করা, এটা হচ্ছে এই ধামবাস, ধামবাসের সমান। বা যদি আপনি গৃহে তুলসী সেবা করেন তো ওটা ধামবাসের সমান হয়ে থাকে, কারণ যেখানে বৃন্দা থাকে ওখানে তো বৃন্দা দেবী হবে না, বৃন্দাবনই হবে। আরেকটা কি, শ্রদ্ধার সাথে শ্রী বিগ্রহের সেবা করা, শ্রী বিগ্রহকে প্রতিদিন আরতি করা কমপক্ষে একবার। শিল প্রপাত বলছে কমপক্ষে একবার বা 2বার হলে ভালো হয়। বিগ্রহকে একটা আরতি করা, পূর্ণাঙ্গ আরতি, অর্চন করানো, একটু পুষ্প দেওয়া বিগ্রহের চরণে, গুরুদেবের চরণে পুষ্প দেওয়া। এটা এই 5টা অঙ্গ প্রতিদিন যদি পালন না করে থাকে কোনো ভক্ত, তাকে বলা হয় এই সেই দিনের জন্য ওই ভক্তের ভক্তি জীবন ঠিক নেই। তো দেখতে পাচ্ছেন সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, ধামবাস, নাম কীর্তন এবং শ্রীমতীর সেবা। সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ, কৃষ্ণপ্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। এই 5টা জিনিস যদি আমরা অল্প মাত্রায় কোনো ব্যক্তি করে থাকি, এই 5টি অঙ্গ সবকটি সাধনা অঙ্গের মধ্যে সেটা শ্রেষ্ঠ সাধনা। আর এই 5টির অল্প সংখ্যক প্রভাবে এই কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর তার মধ্যে প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। এই 5টা জিনিস, তার মধ্যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে একটা। তো শ্রীমদ্ ভাগবতের পরিচয় আগে আমরা দেখেছি, কৃষ্ণতুল্য ভাগবত, বিভূষর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থকার। ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। 3 প্রকার বিগ্রহের মধ্যে আমরা বলেছিলাম অলরেডি। আর কী কী বিগ্রহ বলেছিলাম? রস বিগ্রহ, অর্চা বিগ্রহ, আর এটা হচ্ছে বাংময় বিগ্রহ। তা বাংময় বিগ্রহ মানে হচ্ছে ভগবানের অঙ্গময়ী বিগ্রহ। সেটা শ্রীমদ্ ভাগবতেই প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 40 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ইদম ভাগবতম নাম পুরাণাম ব্রহ্ম সংহিতাম উত্তম শ্লোক চরিতাম চকার ভগবান ঋষি নিঃশ্রেষায় লোকস্য ধন্যম শাস্তয়ান মহৎ। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ, অঙ্গময় বিগ্রহ, এবং তার সংকলন করেছেন ভগবানের অবতার ছিল ব্যাসদেব নিজে। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা। ভাগবতের কী উদ্দেশ্য? পরম মঙ্গল সাধন করা, এবং এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ এই গ্রন্থ। ভগবানকে জানার একটা পূর্ণ বিজ্ঞান হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যে কোনো শিক্ষিত মানুষ একটু নিষ্ঠা সহকারে এই গ্রন্থটি পাঠ করলে যথাযথভাবে ভগবানকে জানতে পারেন এবং নাস্তিক্যবাদের ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শিক্ষা লাভ করতে পারেন। সর্বোপরি এই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে পাঠক অপরকেও ভগবতমুখী হতে অনুপ্রাণিত করতে পারেন। শ্রীমদ্ ভাগবতম ইজ দ্য পোস্ট গ্রাজুয়েট স্টাডি। পোস্ট গ্রাজুয়েট কেন বলা হচ্ছে না কেন? কারণ এই গীতাটা হচ্ছে আমাদের প্রাথমিক স্টেজ এই ভাগবতম অধ্যয়ন করার ক্ষেত্রে। দেখুন, গীতাতে লাস্ট শ্লোক কি গীতার চরম উপলব্ধিকে বলতে পারবেন আপনারা কেউ? যে গীতাতে অ্যাকচুয়ালি ভগবান কোন জিনিসটাকে উপস্থাপন করেছেন? গীতাতে আমাদের ভগবান এস্টাবলিশ করছেন কোনটা? দেখুন, গীতাতে আমরা কিন্তু সব কিছু গ্রহণ করছি না, এটা জিনিস ভালো করে বুঝতে হবে। গীতার সব কিছু আমরা গ্রহণ, গীতার মধ্যে কিন্তু অনেক ধরনের যোগ আছে। অষ্টাঙ্গ যোগের জ্ঞানও কিন্তু গীতার মধ্যে আছে। আপনি কি অষ্টাঙ্গ যোগ করছেন? না তো, আপনি শুদ্ধ ভক্তি যোগ করছেন। গীতার প্রথম 6টা অধ্যায়ের পাঠ শেষে প্রথম 6টা অধ্যায়ের যে শিক্ষা, সেটা কোনটা? 6ষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোক। ওইটা এস্টাবলিশ করার জন্য বাকি শ্লোকগুলো সব বলেছে, একটা শ্লোক এস্টাবলিশ করার জন্য 6ষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোক কি সেটা? জগিনাম আপি সর্বেশাম মদগত নন্দরাত্মনা শ্রদ্ধাবাম ভজতে যেমন স্বামী যুক্ত মতা। প্রকৃত যোগী কে? অনেক যোগী আছে, অনেক যোগ আছে, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, বিভিন্ন ধরনের যোগ তো রয়েছে, কিন্তু প্রকৃত যোগ কোনটি? প্রকৃত যোগ হচ্ছে জগিনাম আপি সর্বেশাম মদগত নন্দ, যে শ্রদ্ধার সহকারে আমার চিন্তায় মগ্ন হয়ে সব কিছু করে, সে হচ্ছে প্রকৃত যোগী। এ হচ্ছে ভগবানের অভিমত। আমাদের অনেক অভিমত রয়েছে, কিন্তু ভগবানের কি অভিমত, ভগবান কোনটা বলতে চাচ্ছেন সেটা ভগবান এখানে বলেছেন। সর্বশ্রেষ্ঠ যোগীকে, যে সবসময় আমার কথা চিন্তা করে, মদগত চিন্তা আমার ভজনা করে, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী, দ্যাট ইজ ভক্তি যোগী। দেন 7 থেকে 12 অধ্যায় এই ভক্তি যোগী কী কার্য করেন, কীভাবে চলাফেরা করেন সেটা বর্ণনা করছে। এই জন্য কেউ 7 থেকে 12 অধ্যায়টাকে বলা হচ্ছে ভক্তি শতক, আর 13 থেকে 18 অধ্যায় জ্ঞান শতক। বিভিন্ন ধরনের জ্ঞান ভক্তি অর্জন করার জন্য যে ধরনের জ্ঞান আমাদের প্রয়োজন, এবং সেই জ্ঞান থেকে বৈরাগ্য আসবে।
13 থেকে 18 পর্যন্ত সেটা বর্ণনা করা হচ্ছে। তো ওইটা হচ্ছে মূল শ্লোক, গীতা 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাম শরণাম ব্রজ অহম তম সর্ব পাপে মোক্ষ ইচ্ছায় মা শুচে। সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও। এখনও তো আমরা ছাড়তে পারিনি না, পিতৃধর্ম, মাতৃধর্ম, স্বামী ধর্ম, স্ত্রী ধর্ম, বন্ধু ধর্ম, পাড়া প্রতিবেশী ধর্ম, দেশ ধর্ম, পৃথিবী ধর্ম, মানব ধর্ম, সব ছাড়তে হবে। সমস্ত প্রকার ধর্ম আমরা তো অধর্মই ছাড়তে পারিনি এখনো। ধর্ম ছাড়ার কথা বাদ দেন, অধর্মই তো ছাড়তে পারিনি এখনো, পাপ কর্মে ছাড়তে পারছি না। আর সেখানে ভগবান বলতে ধর্ম ছাড়তে হবে, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ছেড়ে। এইটা হচ্ছে গীতাতে আপনাকে কী দিচ্ছে, ভগবানের চরণের 24টা ঘন্টায় আপনি কীভাবে আত্মসমর্পণ করবেন, কীভাবে সমর্পণ করবেন এবং সমর্পণ করতেই হবে, এই শিক্ষাটা গীতা দিচ্ছে আপনাকে। আপনি সমস্ত প্রকার জাগতিক কর্তব্যকর্ম পরিত্যাগ করে এই 24টা ঘন্টায় সর্বক্ষণ কী করবেন, আপনি কৃষ্ণের চরণে শরণাগত হবেন। আর ভাগবতের প্রথম শ্লোক কোনটা জানেন? শ্লোক বাদ দেন, ভাগবতের প্রথম যে মন্ত্র, প্রথম ওয়ার্ডটা হচ্ছে এটা, ওম নমো ভাগবতে বাসুদেবায়। এটা দিয়ে শুরু হচ্ছে ভাগবত, যা আমি সেই পরমারাধ্য ব্রজেশ তনয় ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। এই জন্য বলা হচ্ছে ভাগবতম অধ্যয়ন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে কি, অ্যাটলিস্ট গীতাটাকে হৃদয়ঙ্গম করা। গীতাটা যে শুদ্ধভাবে হৃদয়ঙ্গম করেছে সে বুঝতে পারে যে কৃষ্ণবিহীন এই জগতে আর কোনো কিছু না। কৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল, কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভগবান। যখন মানুষ বুঝতে পারবে এটা, তারপরে সে ভাগবতে প্রবেশ করতে পারে। 2 নম্বর শ্লোকে বলছে, ধর্ম পর্যিত কৈতব অত্র পরম নির্মত শরণাম সতম বেদাম বাস্তবাম বত্র শিবতাম তাপত্রয় উন্মূলনাম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেশ্বরে। এই শ্রীমদ্ ভাগবত আপনাকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করবে না, এত এত সহজ নয় বিষয়টা। গীতাটাকে ভালো করে ধ্যান করতে হবে। তো they said that the Srimad Bhagavatam is a postgraduate study. Srimad Bhagavatam অমূল্য পুরাণম, শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমূল্য পুরাণ। অ্যান্ড শ্রীমদ্ ভাগবতম ইজ দ্য স্পটলেস বেদিক লিটারেচার। এখানে কোনো স্পট নাই, বিকজ শ্রীমদ্ ভাগবতম ইজ ফুল অফ কৃষ্ণ কনসিয়াসনেস অনলি। একমাত্র কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞানী হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম, দ্যাট ইজ অল। এটা হচ্ছে সব কিছু। জাস্ট লাইক দিস ভগবত গীতা ইজ ফুল অফ কৃষ্ণ কনসিয়াসনেস, ভগবত গীতাও কিন্তু আমাদের এই কৃষ্ণ চেতনাময়। ইট ইজ প্রিলিমিনারি স্টাডি অফ দ্য শ্রীমদ্ ভাগবতম। এটা বলতে পারেন যে ভাগবতের পড়ার পূর্ব সহায়িকা গ্রন্থ হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা, মানে পূর্ব পাঠ্য শ্রীমদ্ ভাগবত। বাট লাস্ট ওয়ার্ড অফ দ্য শ্রীমদ্ ভগবত গীতা ইজ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ। ভগবত গীতা 18.66, ইউ গিভ আপ এভরিথিং, ইউ জাস্ট সারেন্ডার আনটু মি। সব কিছু ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, যেটা আপনারা সবাই বললেন, এটাই। ওয়ান হু অ্যাকসেপ্ট দিস ফিলোসফি, যে এই যে ফিলোসফিটা যিনি গ্রহণ করেছেন, আই অ্যাকসেপ্ট কৃষ্ণ অ্যাজ দ্য বাসুদেবা সর্বনাম ইতি সা মহাত্মা সাদুল্লাভা। সপ্তম অধ্যায় 19 শ্লোকে বলছে বাসুদেবা সর্বনাম সা মহাত্মা সাদুল্লাভা। এইভাবে যে এই কৃষ্ণ ভক্তি লাভ করা দুর্লভ, যিনি এই কৃষ্ণকে এই সাক্ষাৎ ভগবান রূপে জানতে পেরেছেন, দেন ফর হিম শ্রীমদ্ ভাগবতম ইজ দ্য পোস্ট গ্রাজুয়েট স্টাডি। তারপরে শ্রীমদ্ ভাগবত তার জন্য এই পোস্ট গ্রাজুয়েট স্টাডি। তো আমরা যে সংক্ষেপে ভাগবতের পরিচয়টা বুঝি, তো ভাগবতটা কেমনভাবে দাঁড় করানো যেতে পারে? এই গীতার পরবর্তী পাঠ্যক্রম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতার পরবর্তী পাঠ্যক্রম। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে কি, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের বাংমায় বিগ্রহ। কীভাবে ভগবানের বাংমায় বিগ্রহ আপনারা সবাই জানেন, কিন্তু এই ভগবানের 12টা স্কন্ধ হচ্ছে ভগবানের 12টা অঙ্গের স্বরূপ, গত ক্লাসে আমরা পড়েছিলাম। বৈদিক শাস্ত্রের নির্যাস, সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস, যেটা বললাম। দেখুন, দুধ থেকে ঘি তৈরি হয়, কিন্তু দুধ আর ঘি কিন্তু আলাদা, একই টেস্ট নয়। সেম ওয়েতে মনে করেন আপনি আম খাবেন, তা আম খাওয়ার জন্য যদি আপনি আম গাছে কামড় দেন, আমের ছাল তুলে বেটেও খান, আম গাছের স্বাদ পাবেন না। আম গাছের স্বাদ পাওয়ার জন্য আমের ফল খেতে হবে, আম খেতে হবে। সেরকম বৈদিক শাস্ত্রের নির্যাসটা হচ্ছে, বৈদিক শাস্ত্রের ফলটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত আস্বাদন না করা পর্যন্ত বৈদিক শাস্ত্রের আমরা কোনো কিছু নির্যাস আস্বাদন করতে পারি না। বেদ পাঠ করা হচ্ছে গাছে কামড় দেওয়ার মতো, আর শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করা এটা হচ্ছে এই আম গাছের আম খাওয়ার মতো। এটা হচ্ছে অমূল্য প্রাণ। এবং গীতা হচ্ছে সূত্র, আর ভাগবত হচ্ছে প্রয়োগ। গীতাতে যে সমস্ত সূত্র বা গীতাতে যে সমস্ত বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে, সেটা বিশদভাবে শ্রীমদ্ ভাগবতে প্রয়োগ করা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ। উপদেশটাকে দৃষ্টান্ত সহকারে প্রয়োগ করা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। আমরা এই শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব সম্বন্ধে আমরা ভাগবতের প্রথম স্কন্ধ 3 অধ্যায় 43 নম্বর শ্লোকে দেখি, কৃষ্ণ সদাম উপগতে ধর্মজ্ঞান আদি বিস্তাব কলৌ নষ্ট দিশামেশ পুরাণ আর কধনা উদিত। এই কৃষ্ণ যখন সধামে, অর্থাৎ কৃষ্ণ সদাম কোনটি? একজন বলুন, দ্রুত বলুন, যে কোনো একজন। কৃষ্ণ সদাম কোনটি? প্রণাম। গোলক বৃন্দাবন ধাম, হরি বল।
কৃষ্ণ সাধাম উপকাতে, কৃষ্ণ যখন গোলক বৃন্দাবন ধামে চলে গেলেন, কি কি নিয়ে গেলেন? ধর্ম নিয়ে গেলেন, জ্ঞান নিয়ে গেলেন। ধর্ম আর জ্ঞান যদি কোনো জাতির থেকে, কোনো ব্যক্তি থেকে নিয়ে যাওয়া হয়, তো তার মধ্যে কি থাকে? ধর্মহীন মানুষটা পশুষ্যমান। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুবি নারানা ধর্মই এক অধিক বিশেষ। হ্যাঁ, বলছে না, ধর্ম ছাড়া তো মানুষ পশুষ্যমান হয়ে যায়। ধর্ম না থাকলে, জ্ঞান না থাকলে তার মধ্যে কি থাকে? আর কিছুই থাকে না। তো ভগবান যখন এই ধরাধাম থেকে চলে গেছেন, তিনি কী কী নিয়ে গেছেন? কৃষ্ণ ভগবান জ্ঞান নিয়ে গেছে, ধর্ম নিয়ে গেছে, তার কিছুই রেখে গেছে? কিছু রাখে। এই জন্য পরের লাইনে বলছে কলৌ নষ্ট দৃশ্যামেশু, এই কলিযুগে অন্ধকারাচ্ছন্ন যে সমস্ত মানুষরা এই জগতের জড়কার্যে লিপ্ত রয়েছে, পুরানো অর্ক অধুনাবধি, তাদের জন্য শ্রীমৎ ভাগবত পুরাণ সূর্যের মতো আলো প্রদান করার জন্য এসছে, যার দ্বারা মানুষ এই কলিযুগের ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই শ্রীমৎ ভাগবত পুরাণ থেকে আলোকপ্রাপ্ত হবে। শ্রীমৎ ভাগবতের আবির্ভাব কোন শ্লোক? প্রথম স্কন্ধ 3 অধ্যায় 43 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভাগবত। এই যে শ্রীকৃষ্ণ যখন লীলা সংবরণ করে ধর্মতত্ত্বজ্ঞানী সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষরা এই পুরাণ থেকে আলোকপ্রাপ্ত হবে। আমি অলরেডি বলেছি এটা। জনমৎস্য কুর্ম আদি অবতার তিরভাব আবির্ভাব জানতা সবার, এই মতো ভাগবত কারো কৃত নয়, তিরভাব আবির্ভাব আপনেতে হয়। ভাগবতের পরম্পরাটা দেখি আমরা। এই শ্রীমদ্ ভাগবত যেমন সবারই তিরোভাব আবির্ভাব রয়েছে, তাই না? কিন্তু এই ভাগবতের তিরোভাব আবির্ভাব হয়েছে, কিন্তু তিরোভাব নাই। কিন্তু ভাগবতের আবির্ভাবটা কীভাবে? সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র কৃষ্ণ ব্রহ্মাকে প্রথমে ভাগবতের জ্ঞান দিয়েছিলেন। কয়টা শ্লোকে দিয়েছিলেন জানেন কেউ? হরি বল। ধন্যবাদ আমার প্রভু। 4টা শ্লোক। ভগবান ব্রহ্মাকে 4টা শ্লোকে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান দিয়েছেন। যেমন গীতাতে কিন্তু 14 শ্লোকই গীতা রয়েছে। কত নম্বর শ্লোক থেকে কত নম্বর শ্লোক? 14 শ্লোকী গীতা। দশমাধ্যায়ের 8 থেকে 11। ধন্যবাদ। ওকে, 30 শ্লোকী গীতা কোনটা থেকে কোনটা? অধ্যায় 16, 17, 18। ওকে, ধন্যবাদ। এই ভাগবত 14 যে ভাগবত ব্রহ্মাকে ভগবান কৃষ্ণ দিয়েছিলেন, সেইটা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 9ম অধ্যায়ের 33 থেকে 36 নম্বর শ্লোক পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে। 33, 34, 35, 36 এই 4টা শ্লোক। ঠিক আছে, 14 শ্লোকী ভাগবত বলে ওটাকে। কিন্তু সেই জ্ঞানটাকে ব্রহ্মা যখন নারদ মুনিকে দিয়েছিলেন, দ্যাট ইজ ভাগবত পরম্পরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্রহ্মা যখন নারদ মুনিকে দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে 10টা শ্লোকে ভাগবতের জ্ঞান দিয়েছিলেন। কয়টা শ্লোকে? 10টা শ্লোকে। সেম ভাগবতের জ্ঞান ব্রহ্মা, দেখুন ব্রহ্মার কিন্তু 4 মাথা ছিল, নারদের তো 1 মাথা। 4 মাথাওয়ালা ব্রহ্মাকে ভগবান দিয়েছেন 4 শ্লোকে ভাগবতের জ্ঞান। ব্রহ্মা নারদকে দিয়েছেন সেই জ্ঞান, একই জ্ঞান, তখন তার লেগেছে কয়টা শ্লোক? 10টা শ্লোক বোঝানোর জন্য। আসলে গ্রহিত আর গ্রহণযোগ্যতার উপর অনেক কিছু ডিপেন্ড করে। নারদ মুনি যখন ব্যাসদেবকে সেই শ্লোকের জ্ঞান দিলেন, নারদ ব্যাসদেবকে এই ভাগবতের জ্ঞান দিয়েছিলেন। গুরু পরম্পরা ধারা কিন্তু আসছে, দেখেন ব্রহ্মা, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে সুখদেব, সুখদেব থেকে এই যে সুত গোস্বামী, সুত গোস্বামী থেকে শৌনকাদি ঋষিরা, আর দেন আমরা তো এই সেটাই আমরা এখন অধ্যয়ন করছি আমাদের শিল প্রপাদের মাধ্যমে। তো এই সে ভাগবত পরম্পরা। ব্রহ্মা নারদকে 10টা শ্লোকে দিয়েছিল, নারদ ব্যাসদেবকে কয়টা শ্লোকে দিয়েছিল? 100টা শ্লোকে। কয়টা শ্লোক? 100টা শ্লোকে এই নারদ মুনি ব্যাসদেবকে এই জ্ঞান দিয়েছিল, ভাগবতের শ্লোকের জ্ঞান, ভাগবতের জ্ঞান সব ভাগবতে রয়েছে। ব্যাসদেব সুখদেবকে দিয়েছিল কত শ্লোকে? 18,000 শ্লোকে। আর সেই 18,000 শ্লোক পরবর্তীতে আবার এই সুখদেব গোস্বামী প্রসিদ্ধ মহারাজের সেই সভাতে এই সমস্ত ঋষিমুনি বরকে শোনান। দেন সুত গোস্বামী সেই 18,000 শ্লোকের সেই জ্ঞানটা শৌনকাদি ঋষিদেরকে প্রদান করেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরাও সেই জ্ঞানটা কিন্তু এই শ্রীমদ্ ভাগবতে অধ্যয়ন করব। শ্রীমদ্ ভাগবতের সেই জ্ঞান, শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু দেখি আমরা। 4 বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। তো দুধকে যদি বেশি নাড়াচাড়া করা হয়, এখান থেকে কী আসবে? মাখন আসবে। তো সেই মাখনটা কে তৈরি করছে? এখানে দুধকে নাড়াচাড়া করছে কে? মথিলেন সুখদেব গোস্বামী। আর কে খাচ্ছে সেটা? সে মাখন পরীক্ষিত খাচ্ছে। তার মাধ্যমে আমরাও পাবো যখন শুরু করবো। আমাদের সন্তান গোস্বামী পাদ উনি আরও সুন্দর সুন্দর দিচ্ছেন, সিদ্ধান্ত দিয়েছেন এই শ্রীমদ্ ভাগবতের। অনেক সুন্দর সুন্দর বলছেন উনি যে সর্বশাস্ত্রাব্দি পীযুষ সর্ববেदैক সৎফলম সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দিকপ্রদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ভাগবত প্রভু কলিদ্ধান্ত আদিত্যদিত্য কৃষ্ণ শ্রীকৃষ্ণ পরিবর্তিত সমুদ্ররূপী সর্বশাস্ত্রের মন্থনকৃত অমৃতরূপ হে শ্রীমদ্ ভাগবত,
সমস্ত বেদশাস্ত্রের মুখ্য অপ্রাকৃত ফলস্বরূপ হে শ্রীমদ্ ভাগবত, সকল পারমাত্রিক সিদ্ধান্তের রত্নে সমৃদ্ধ হে শ্রীমদ্ ভাগবত, সর্বলোকের দিব্য দৃষ্টি প্রদানকারী হে শ্রীমদ্ ভাগবত, সকল ভক্ত ভাগবতের প্রাণস্বরূপ হে শ্রীমদ্ ভাগবত, প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পরিবর্তিত রূপ। সন্ধ্যা গোস্বামীপাদ বলছেন। তো ভাগবতের বিষয়বস্তু কী কী? তাহলে বেদের নবনীত বা বেদের কথা যদি বলি, বেদকে বৃক্ষের সঙ্গে তুলনা করলে সেই বৃক্ষের ফল হচ্ছে ভাগবত, বা বেদের মাখন বা দুধের মাখন যদি বলি সেভাবে বেদের নবনীত বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতকে। সর্বসিদ্ধান্ত রত্ন, সমস্ত প্রকার সিদ্ধান্তের রত্ন হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যত সিদ্ধান্ত রয়েছে জগতে সব কিছু ভাগবতে পাবেন। 18,000 শ্লোক বললাম তো, আপনার শুধু সঙ্গে থাকুন, দেখুন এখানে সব রয়েছে। সর্বসিদ্ধান্ত রত্নটা প্রেম রূপ ভাগবত, এখানে প্রেম ভক্তি পর্যন্ত রয়েছে, শুদ্ধ ভক্তি। এটা ভাগবত দশম স্কন্ধে পাবেন। কিন্তু শিল প্রভুপাদ বলছে এটা আমাদের এক লাফে দশম স্কন্ধে পড়া উচিত নয়, আমাদের গ্রাজুয়ালি প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, এইভাবে আমাদের আস্তে আস্তে পড়া উচিত। ওকে, গীতার আলোচ্য বিষয় কয়টা ছিল কে বলতে পারবে? 5টা। কী কী? গীতার আলোচ্য বিষয় 5টা, ঈশ্বরজি, প্রকৃতি, কাল, কর্ম। আর শ্রীমদ্ ভাগবতের আলোচ্য বিষয় হচ্ছে 10টা। আর যদি আমার মুখস্থ রয়েছে, আপনারা মুখস্থ করতে ভালো। স্বর্গ বিসর্গ চা স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানের কথা নিরোধ মুক্তির আশ্রয়, টোটাল আছে 10টা। অত্র স্বর্গ, স্বর্গ বিসর্গ, স্থানম স্থান, পোষণম উতয়, মন্বন্তর ঈশানুকথা, নিরোধ মুক্তি আশ্রয়। এখানে টোটাল এগুলো আবার সুন্দর সুন্দর রয়েছে, ব্যাখ্যা রয়েছে। যেমন হচ্ছে স্বর্গ ভগবানের সৃষ্টি, বিসর্গ হচ্ছে ব্রহ্মার সৃষ্টি, হ্যাঁ, এটা হচ্ছে স্থানম জগতের সৃষ্টি, পোষণম উতয়, এই সমস্ত বিষয়গুলো সুন্দর করে এখানে বর্ণনা করা হচ্ছে। আমরা যখন শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে পড়বো, দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়ের 1 নম্বর শ্লোক হচ্ছে এটা, ভাগবত 10টা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আমরা আস্তে আস্তে যাবো এখানে। হ্যাঁ, এই ভাগবত গুরু পরম্পরা ধারায় আশ্রিত। এথম তম সম তৎসর্বম তত্তদনুগ্রহাৎ ব্রয়ুসিঘ্ন শিষ্য গুরব গুজ্জম আপনুত। যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন, কেননা স্নিগ্ধ স্বভাবসম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের নিকট গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করে থাকেন। এই শ্রীমদ্ ভাগবত যদি আমরা হৃদয়ঙ্গম করতে চাই, আমাদের কী করতে হবে? আমাদের এই স্নিগ্ধ প্রীতিশীল হতে হবে। গুরুদেব বা পাঠকের কাছে অবশ্যই সুন্দর করে শ্রবণ করতে হবে আমাদের, ঠিক আছে? ভাগবত সেবা, ভক্ত ভাগবত সেবা, শুশ্রূষ সদ্য ধানস্য বাসুদেব কথা রুচি স্যান মহোৎসব ইয়া বিপ্রা পুণ্যতীর্থ নিঃসেবনাথ। হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহোৎসব আচরিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণগত সেবন আসক্তি হয়। দেন এই ভাগবতম শ্রবণ করে হৃদয়ঙ্গম করার জন্য আপনাকে ভক্ত ভাগবতের সেবা করতে হবে, অবশ্যই ভক্তদের সেবা করতে হবে। ভক্তের দোষ ত্রুটি না দেখে নিঃস্বার্থভাবে কোনো ভক্তকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। বিশেষ করে যারা এই ভাগবত পরায়ণ ভক্ত, সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। এই কোনো ভক্ত যদি আপনার সেবার দ্বারা সন্তুষ্ট হয়, সঙ্গে সঙ্গে আপনি ভাগবতে ধ্যান করতে পারবেন। এটা একটা গুজ্জ কথা বললাম। 4 নম্বর হচ্ছে নিজেকে সম্পূর্ণ অজ্ঞ বলে মনে করেন। অনেকে আছেন এখানে আসতে পারেন যে আরে আমি তো 2-3 বার ভাগবত শেষ করে ফেলেছি, আমি তো খুব ভালো ভাগবত বুঝি, প্রভুর কাছ থেকে কী শুনবো? বা 2 দিন ক্লাসে ঢুকে মনে করেন অনেক আছে পাঠক কিছু কথা বলছে, মাঝখানে ও লোক এত বেশি ডিস্টার্ব করে, মানে একটা তত্ত্ব বলছে, ও দেখা যায় যে আরও বেশি তত্ত্ব নিজে বলার চেষ্টা করছে। এরকম নিজেকে জ্ঞানী বলে প্রকাশ করা উচিত নয়, নিজেকে সম্পূর্ণ অজ্ঞ বলে মনে করা উচিত। সনাতন গোস্বামীপাদ যেভাবে চৈতন্য মহাপ্রভুর চরণে পড়েছিল দাঁতে ঘাস নিয়ে, যে আমি কিছুই জানি না, ইহা নাই জানিবার কেমনে হিত হয়, কে আমি কেন বলে যারে তাপত্র, ইহা নাহি জানিবার কেমনে হিত। আমি জানি না আমি কে, আমি কেন এই ত্রিজাবজলা ভোগ করছি, আমাকে আপনি কৃপা করে জানান, বোঝান। তো বলছে ভাগবত বুঝি যার হেন আছে জ্ঞান, সে না জানায় ভাগবতের প্রমাণ। নিজেকে অজ্ঞ বলে মনে করতে হবে যে আমি কিছু জানি না। হে বৈষ্ণব ঠাকুর, আপনি যদি কৃপা করে আমাকে কোনো কিছু জানান আমি জানতে পারি। ভাগবত বুঝি যার হেন আছে জ্ঞান, সে না জানে ভাগবতের প্রমাণ। অজ্ঞ হই ভাগবতে জেলয় শরণ, ভাগবত অর্থ তার হয় দর্শন। যে সম্পূর্ণ অজ্ঞ হয়ে, একমাত্র মানে পামর হয়ে যে ব্যক্তি এই শ্রীমদ্ ভাগবতের শরণ নেবে, সে অবশ্যই এই ভাগবত দর্শন করতে পারবে। দেন এই শ্রীমদ্ ভাগবতকে প্রণাম নিবেদন করা উচিত। নারায়ণ, আমরা প্রত্যেকদিন কিন্তু এটা বলি মঙ্গলাচরণের সময়, কিন্তু আমি নিজে বলেছি এটা, আপনারা বলেছেন কিনা আমি জানি না। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ ঋষি, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছি আমরা।
জাগতিক মানুষ বছরে সরস্বতী পূজা করে একবার, একদিন সরস্বতী পূজা করে, মানে সারাদিন এরা পড়াশোনা করে, আর সরস্বতী পূজার দিন সমস্ত বইপত্র নিয়ে সরস্বতী মাতার ঘাড়ের উপর রেখে আসে, একটা সিঁদুরের টিপ দেয় আর বলে মা সরস্বতী প্রতিদিন তো আমি পড়ি, আজকে তুমি পড়ো, এভাবে রেখে আসে। কিন্তু আমরা বৈষ্ণবেরা সরস্বতী পূজা প্রত্যেক দিন করি, দিনে কয়েকবার করি। যারা বেশি বেশি মঙ্গলাচরণ করেন দেখবেন কয়েকবার করি আমরা। একটু আগে আমরা সরস্বতী পূজা করলাম, এটাই পূজা মিন্স শ্রদ্ধা। তো আমরা শ্রদ্ধা নিবেদন করেছি মা সরস্বতীকে। এই যে দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদিরায়, সেই সরস্বতী ব্যাসদেবকে আমরা প্রতিনিবেদন করেছি। দেন এই সময় ভাগবত হৃদয়ঙ্গম করার জন্য আমাদের ধাপে ধাপে পড়তে হবে। অপ্রাকৃত জ্ঞান সম্বলিত এই মহান গ্রন্থটি পাঠ করার একমাত্র যোগ্যতা হচ্ছে ধাপে ধাপে। এখন আপনি বলতে পারেন প্রভু আপনি তো আগের দিন বলছিলেন যে কাম করত লোভ মোহ মদ মাচ্ছার্য শহর রিপু দমন করতে হয়। আসলে ত্রিজগতে এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন, ওটা ছিল প্রপাত ছিল এরকম। বর্তমানে আমাদের মধ্যে এরকম ভক্ত আমরা খুব কম আছে। আমাদের গুরু মহারাজ রয়েছেন বা আচার্য বীর রয়েছেন, গুরু মহারাজরা রয়েছেন অনেক, তারা হয়তো এরকম রয়েছেন, কিন্তু বাকিদের ক্ষেত্রে কী হবে? এই জন্য শিলা প্রভুপাদ আমাদেরকে বলছেন কোনো যোগ্যতা যদি নাও থেকে থাকে অ্যাটলিস্ট ধাপে 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 অধ্যয়ন কর। প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ শ্লোক হয় আস্তে আস্তে ধাপে ধাপে অধ্যয়ন কর, যেন একটি সাধারণ গ্রন্থের মতো অসংলগ্নভাবে এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা এমন করে এই গ্রন্থ পাঠ করা উচিত না। দেন বৈষ্ণবের আনুগত্যে এই ভাগবত পড়া উচিত। নিজে নিজে না পড়ে আপনারা যে ক্লাসের মাধ্যমে পড়ছেন খুব সুন্দর হবে। এটা মানে বলছে যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণ নৃত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। যখন আপনি এইভাবে বৈষ্ণবের সঙ্গে কোনো টিচারের মাধ্যমে বা এই সঙ্গের মাধ্যমে পড়বেন তখন কী হবে? আচার্যরা দেখা যাচ্ছে আমরা এখানে ভক্তিভাব করছি, আমরা করে সেখানে বিভিন্ন আচার্যদের বিভিন্ন টিকা পড়ছি আমরা, সেই টিকাগুলো থেকে এসে আচার্যরা যেভাবে বর্ণনা করছে ভাগবতকে সেইভাবে আমরা আপনাদের সামনে আবার উপস্থাপন করছি পরম্পরালব্ধভাবে। এটা হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তো এইভাবে আপনারা কী করবেন? যেভাবে আচার্যরা বর্ণনা করেছেন সেইভাবে ঠিক আমরা এই শ্রীমদ্ ভাগবতমকে হৃদয়ঙ্গম করতে পারবো বৈষ্ণবদের আনুগত্য থেকে। ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানে ভাগবত অর্থভক্তি সার। অচিন্ত ঈশ্বর বুদ্ধি সাক্ষাৎ কৃষ্ণ, এইভাবে যিনি ভাগবতকে জানেন তিনি এই ভাগবতের অর্থভক্তি হৃদয়ঙ্গম করতে পারেন। ভাগবত পাঠের ফল কি আমরা দেখি। বৈষ্ণবানাম তু ষষ্ঠানি যে অর্চয়তি গৃহানার সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রটাকে পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হন। এই জগতে আমরা বিভিন্ন ধরনের পূজা পার্বণ আমরা করতে সবাই ব্যস্ত দেখেন, কিন্তু যে ব্যক্তি ভাগবতম অধ্যয়ন করে কত একটা নিগুড় তত্ত্ব, এই সমস্ত দেবতারা এসে তার বন্দনা করেন। অথচ আমরা ছুটছি সমস্ত দেবদেবতার পেছনে, আর সেই দেবদেবতারা ছুটছে আবার কাদের পেছনে? যারা ভাগবতম অধ্যয়ন করে এই শ্রীমদ্ ভাগবতের পেছনে, ভক্তদের পেছনে। শ্রীমদ্ ভাগবতের পড়ার ফল। শ্রীনিবাস আচার্য গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনতে চাইলেন, কিন্তু ভাগবতে কোনো অক্ষর ছিল না। ভাগবত পাঠে গদাধর পণ্ডিতের প্রেম আশ্রুতে সব অক্ষর মুছে গেছিল। জানি না ভাগবত পাঠে আপনাদের প্রেম জাগে কিনা, তবে এটা সত্য যে নিয়মিত ভাগবত পাঠ করলে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ হবেন। আমাদের ইসরায়েলের জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ চট্টগ্রামের দীক্ষা অনুষ্ঠান 2012 সালে বলেছিলেন এই প্রবচনে। তো কী হচ্ছে, চৈতন্য মহাপ্রভুর শ্রীনিবাস আচার্যকে বলেছেন যে তুমি যাও গদাধরের কাছে, যে তুমি ভাগবত অধ্যয়ন করো, তুমি ও ভালো ভাগবত জানে, ও ভাগবত বলতে পারবে। কিন্তু গদাধর পণ্ডিতের কাছে যখন গেলেন শ্রীনিবাস আচার্য, গদাধর পণ্ডিত বলছেন আমি তোমাকে কিভাবে এই শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা করাবো, আমি কিভাবে তোমাকে শ্লোক পড়াবো? দেখো আমার ভাগবতে কোনো অক্ষর নেই। যখন এই শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠা উল্টাচ্ছেন এই গদাধর পণ্ডিত, তো শ্রীনিবাস আচার্য দেখছেন যে ওই ভাগবতে কোনো অক্ষর নেই। মানে যখনই উনি একটা শ্লোক পড়েন, একটা অক্ষর পড়েন, প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা পৃষ্ঠায় উনি কৃষ্ণকে খুঁজে পান, প্রত্যেকটা পৃষ্ঠায়। আর তখন তার চোখ দিয়ে অবিরত এই কৃষ্ণের যে প্রেমাশ্রু ঝরে পড়ে, আর সে প্রেমাশ্রু ঝরে পড়তে পড়তে এই যখন পৃষ্ঠার উপর পড়ে, তো জল যদি কোনো গ্রন্থে লেগে থাকে তো কী হয়? ওখানে কোনো অক্ষর থাকে না, মুছে যায়। তো এরকম সমস্ত অক্ষর মুছে গেছে শ্রীমদ্ ভাগবত। এই জন্য ঈশ্বরেরও কৃপালেশ হয়েছে যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের কৃপা ছাড়া আসলে ভাগবত পড়েও আমরা ভাগবত হৃদয়ঙ্গম করতে পারবো না। আমাদের ভালোভাবে কোনো নেশা না করা, জুয়া না খেলা, অবৈধ জনসঙ্গ না করা, মাংসাহার না করা, এই সমস্ত হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। ঠিক আছে, বেশি বেশি হরিনাম করতে হবে, হৃদয়টা কোমল করতে হবে। কারণ কঠিন হৃদয়ে ভাগবত হৃদয়ঙ্গম করে আপনি কান্না তো করতে পারবেন না, কান্নায় আসবে না, বরঞ্চ ভাগবত পড়ে আপনার কী হবে? অহংকার আসবে, আমি অনেক জ্ঞানী। এই জন্য সঠিক যারা ভাগবতম সেই লেভেলের বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবদের কাছে শ্রবণ করা উচিত, তাহলে ভাগবতমের হৃদয়ঙ্গম করা সম্ভব হয়। সদি অবরুদ্ধতে
অত্র পৃথিবী শুশ্রূষবি তাচ্ছনা। কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে, শ্রদ্ধার সহকারে, বিশ্বাস সহকারে, শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস, এই একাগ্রতার সহকারে ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তো হৃদয়ে ভগবান অবরুদ্ধ হন, বন্দী হয়ে যান। যদি কোনো ব্যক্তি এই শ্রদ্ধা সহকারে ভগবানের বাণী হৃদয়ঙ্গম করেন বা শ্রবণ করেন, শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। শ্রদ্ধার সহকারে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বে কর্মকৃত হয়। বিশ্বাসটা কোথায় থাকতে হবে? না, আমি কৃষ্ণ ভক্তি করছি, আমার আর কোনো কিছু করার প্রয়োজন নেই জগতে, আর কোনো যজ্ঞ, আর কোনো ধ্যান, আর কোনো ওই যে পূজা সে পূজা, কোনো কিছু করার প্রয়োজন নাই, ভাগবতে সব কিছু। ভাগবত পড়ার ফল, কেউ যদি ভগবানের লীলাবিলাসের আখ্যানে পরিপূর্ণ শ্রীমদ্ ভাগবত অনবরত শ্রবণ করেন, তাহলে জীবনান্তে তারা অবশ্যই ভগবানের নিত্য চিন্ময় ধাম প্রাপ্ত হবেন। হরি বল। তো ভাগবত পড়ার ফল আমরা কি পাচ্ছি? অনেকগুলো পয়েন্ট পাচ্ছি আমরা এখানে। কি কি সেটা? কৃষ্ণের প্রতি ভক্তি হয় আমাদের ভাগবত পড়লে। দেন শোক মোহ ভয় থেকে মুক্তি হয়। আপনারা কেউ বলতে পারেন আমাদের শোক কি জন্য আসে? কিছু হারিয়ে গেলে শোক আসে, তো আমার তো মনে হয় বিষয়টা অন্যরকম। আমরা অতীতের কথা চিন্তা করে শোক করি, ও আগে আমি কত ভালো ছিলাম আর এখন আমি কত খারাপ আছি, তাই না? মানে হারিয়ে গেছে, আপনার কথা ঠিক আছে, মানে চলে গেছে, না চলে গেছে বলেই তো আপনি ইয়ে পাচ্ছেন। অতীত থেকে শোক আসে না। আর মোহ থেকে আসে জানেন? মোহ আসে হচ্ছে হ্যাঁ, বর্তমান থেকে মোহ আসে, যে আমি এখন এরকম জীবনযাপন করছি, আজকে এত টাকা লাগিয়েছি ব্যবসায়, এরপরে আরও টাকা আসবে, ঠিক আছে, মানে বর্তমান থেকে আমাদের আরও বেশি মোহ আসে। আর ভয় আসে থেকে? ভবিষ্যৎ থেকে ভয় আসে, আরে এরপরে কি হবে, আমি তো এই কাজটা করে ফেলেছি। এই যে এখন মনে করেন, আরে আমি তো এত মাছ মাংস আহার করছি, এরা আমাকে খাবে, কত ভয়। এই যে ভয়, ভবিষ্যৎ থেকে ভয় আসে। হ্যাঁ, তো এখানে বলছে শ্রীমদ্ ভাগবত পড়ার ফলে কি হয়? আমাদের শোক মোহ ভয় এই তিনটা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। শ্রীমদ্ ভাগবত ত্রিতাপ দুঃখ থেকে মুক্তি দেয়। ত্রিতাপ দুঃখ, আদিদৈবিক, আদিভৌতিক আর আধ্যাত্মিক, তিন প্রকার কষ্ট থেকে এই শ্রীমদ্ ভাগবত আমাদেরকে উদ্ধার দেয়, উদ্ধার লাভ করতে। ঠিক আছে, অর্থাৎ কোনো অন্য কোনো জীবের দ্বারা আমরা কখনো কষ্ট পাবো না, নিজের মনের কারণে কষ্ট পাবো না, কোনো দৈববশিত যে সমস্ত কষ্ট আছে এগুলোর থেকে কষ্ট পাবো না। এখন বলতে পারেন প্রভু তা মশাই কামড়ার থেকে উদ্ধার পেয়ে যাবো? অবভিয়াসলি পাবেন। আদিভৌতিক ক্লাস ওটা অবশ্যই পাবেন। আমাদের মাধবেন্দ্র পরিপাত এক জায়গায় উনি ধ্যান করছিলেন, ভগবানের শ্রীকৃষ্ণের হরিনাম জপ করছিলেন। তা ওখানে কি হচ্ছে, ওখানে অনেক মশা ছিল। তা উনি ভগবানের প্রার্থনা করছে, তুমি যদি এত মশা দাও, আমি কিন্তু এখানে ভোজন করবো না, আমি চলে যাবো। পরের দিন একটা মশা নেই আর। আমাদের হরিদাস ঠাকুর উনি এক পাহাড়ের গুহায় ধ্যান করছিলেন, ওই হরিনাম জপ করছিলেন, তা এক বিষধর সর্প, এত বিষ যে মানে জনসাধারণ যারা আসতো হরিদাস ঠাকুর দেখা দেখা করার জন্য, তারা পর্যন্ত ওই বিষের জ্বালায় ওখানে দাঁড়াতে পারতো না, মানে নাক টাক জ্বলতো। তো পরে সে বলছে যে ভগবানের কাছে প্রার্থনা করছে, তোমার সাপ যদি এখানে থাকে তো আমি এখানে চলে যাবো। তো সে সাপই পরের দিন চলে গেছে। বুঝতে পারছি, ত্রিতাপ দুঃখ থেকে মতো মুক্তি হয়ে যায় ভক্তরা এই ভাগবত অধ্যয়ন করার ফলে। দেখুন, যে বিষয়গুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি না, এই ভাগবত অধ্যয়ন করার ফলে সেগুলো সম্ভব হয়। এতদিন আপনারা যা খুঁজছেন অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনারা খুঁজছেন, কিন্তু আপনারা জানেন না যে আমরা এই জিনিসটা খুঁজছি। এই শ্রীমদ্ ভাগবত, ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ হব, এই আমরা ভক্তি চাই, কৃষ্ণ ভক্তি, এই ভাগবতের মাধ্যমে আমরা সেটা পাবো। হৃদয়ে ভগবান অবরুদ্ধ হন, আপনাকে ভগবানকে খোঁজার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ভগবান সাক্ষাৎ আপনার হৃদয়ে এসে অবস্থান করবেন, হৃদয়ে এসে ধরা দিবেন। আর অন্তিমে ভগবত ধাম লাভ হয়, নিতাই গৌর প্রেমানন্দে, যেটা আমরা খুঁজছি। এই শ্রীমদ্ ভাগবত সংসার সমুদ্রের উপর একটা সেতু, তাই না? ভাগবতের প্রচার, এই গ্রন্থটি জগতের উদ্ধার্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করবে। তো আমরা দেখছি যারা ভাগবতের আশ্রয় গ্রহণ করেছে, কোনো ব্যক্তি নেশা করে থাকে, কোনো ব্যক্তি জুয়া খেলে থাকে, অবৈধ জনসংঘ যদি করে ফেলে, কোনো মাংসাহারও যদি করে ফেলে, মাছ মাংস যদি আহার করে ফেলে, দেন এই ভাগবতের আশ্রয় গ্রহণ করার ফলে আস্তে আস্তে দেখা যাচ্ছে তাদের সেই সমস্ত বিষয়গুলো থেকে ভাগবতের কৃপায় তাদের সমস্ত প্রকার সে দুর্দশা বা দুর্ভাগ্যগুলো দূর হয়ে যায়। দেন তারা অতি সহজে এই সমস্ত বিধিনিষেধগুলো পালন করে এই ভগবানের কাছে পৌঁছাতে পারে। So Srila Prabhupada said, I want that every respectable person has a full set of Srimad Bhagavatam and Chaitanya Charitamrita in his home. Srila Prabhupada বলছে, আমি চাই এই প্রত্যেকটা আমার এই সংস্থার প্রত্যেকটা ভক্তের গৃহে যেন এক পূর্ণ সেট শ্রীমদ্ ভাগবত থাকে, চৈতন্য চৈতন্য থাকে। এত কষ্টের কি আছে? আপনাদের গৃহে সবার গৃহে মনে করেন মোবাইলের কথা যদি আমি জিজ্ঞেস করি কয়টা মোবাইল আছে, কতগুলো হাত উঠবে? একটা দুটো না, অনেকের মনে দুইটা তিনটা মোবাইল আছে। আবার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থাকে তা 20,000 টাকার নিচে মোবাইল কোথায়? অ্যান্ড্রয়েড মোবাইল খুব কম পাবেন, 20,000 টাকা বা 15,000 টাকার নিচে। তো এক সেট ভাগবতের দাম এখন 15,000 টাকা প্রণামী। তো এটা আমারই কিছু না। মোবাইল কিনতে পারেন কেন, ভাগবত কিনতে পারি না আমরা? আর মোবাইল আমাকে এই জড়জাগতিক বিষয়ে বেশি বেশি আবদ্ধ রাখছে, কিন্তু ভাগবতম কিন্তু ভগবত ধামে চলে যাবেন।
সে বিষয়ে আমাদের কোনো খেয়াল নেই। এটা খুব কষ্ট মনে হয় আমাদের কাছে। এবং এখন তো বৈষ্ণবেরা কত ইয়া হয়েছে, মাসে মাসে প্রণামী দিন, কিস্তিতে প্রণামী দিন, তাও গ্রহণ করেন। পৃথিবীতে যত ধরনের জ্ঞান বর্তমান, সে সমস্ত জ্ঞানই শ্রীমদ্ ভাগবতে বিদ্যমান, যথা সাহিত্য, কবিতা, মহাকাশ বিদ্যা, দর্শন, ধর্ম, কৃষ্ণপ্রেম। এই সমস্ত ভাগবত, এই যে আমি একটু আগে বলছিলাম শ্রীমদ্ ভাগবত প্রমাণম অমলম, এই সমস্ত যদি কেউ সাধারণভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ করে তিনি সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। আর যদি কেউ শ্রীমদ্ ভাগবত গভীরভাবে অধ্যয়ন করেন তবে তিনি প্রত্যেক বিষয়ে অত্যন্ত দক্ষতা অর্জন করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, আমাদের বেদ আমাদেরকে শিক্ষা দেয় কেমন জানেন? মনে করেন স্কুলের টিচার আমাদেরকে ছাত্রের মতো শিক্ষা দিচ্ছে না, ওই রকম এই বেদ আমাদের প্রভুর মতো শিক্ষা দিচ্ছে। বেদে ডিরেক্টলি বলা আছে এটা করো ওটা করো না। সেম, যে এটা করো হে মানবগণ, এটা করো হে মানবগণ, এটা করো না। বেদে জাস্ট ডিরেক্ট লেখা, প্রভুর মতো বেদ শিক্ষা দিচ্ছে। পুরাণ সময় আমাদেরকে কাব্যের মতো শিক্ষা দিচ্ছে, গল্পের স্থলে, গল্পের আকারে, কাব্য বড় বড় গ্রন্থের আকারে, বড় বড় গল্পের মাধ্যমে একটা শিক্ষা দিচ্ছে। আর এই ভাগবত আমাদেরকে এই তিনভাবে শিক্ষা দিচ্ছে। তিনভাবে কি, আর একটা কোনটা? প্রেমিক প্রেমিকারা যেভাবে যত্ন সহকারে আদর ভালোবাসা দিয়ে শেখায়, তো এই শ্রীমদ্ ভাগবত এই তিন ভাগে আমাদের শিক্ষা দিচ্ছে, প্রভুর মতো, কাব্যের মতো, প্রেমিকের মতো, তিনভাবে শিক্ষা দেয়। এই জন্য আমাদের নারদমণি বলছেন সদা শৈব শ্রীমদ্ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্র হরিচিন্তাম সমাশ্রয়। সবসময় শ্রবণ করো, সবসময় শ্রবণ করো এই শ্রীমদ্ ভাগবতের কথা। যখনই তুমি এই ভাগবত শ্রবণ করবে, এই শ্রীহরি ভগবান কৃষ্ণ তোমার হৃদয়ে আকৃষ্ট হবেন, হৃদয়ে সে বাস করবে। যেহেতু শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরে আলোচনা করে, তাই এই গ্রন্থটি, অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর সার সমষ্টি। তো আমরা দেখি আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবিনোদ স্বামী শিল প্রভুপাদের, ওনার এই ভাগবতের প্রতি অনেক আসক্তি ছিল, অনেক আসক্তি ছিল। শিল প্রভুপাদ উনি ইয়ে করছেন, উনি তো যখন ওনাকে জিজ্ঞেস করছেন পাশের দেশের বাসীরা যে প্রপাত, আপনি এই যে একা একা এখানে আসলেন, তো যাওয়ার আগে অনেকে জিজ্ঞেস করছিল প্রপাত আপনি একা একা ওখানে যাচ্ছেন, আপনি কি করবেন? আমি একা যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি সেবক হিসাবে, এখানে শ্রীমদ্ ভাগবত যাচ্ছে, আর আমি ভাগবতের সেবক হিসাবে এখানে যাচ্ছি। বুঝতে পারছি প্রপাতের এরকমই আসক্তি ছিল। এক পূজারী ওনাকে জিজ্ঞেস করছিলেন, স্বামীজি আপনি পাশের দেশে যাচ্ছেন, কি করবেন ওখানে? শিল প্রপাত বলছিলেন যে আমি যাচ্ছি না, ভাগবতম যাচ্ছে, আমি তার সেবক হিসেবে এখানে যাচ্ছি। এই ভাগবতমের যে কমেন্ট্রি ছিল প্রভুপাত করেছেন, সে এত সুন্দর তাৎপর্য, এত সাবলীলভাবে এই ভাগবতমটাকে এত সুন্দরভাবে হৃদয়ঙ্গম করার জন্য আমাদেরকে এই যে ভাগবতের এতগুলো খণ্ড, এই যে 12টা স্কন্ধ, 18টা গ্রন্থ হিসেবে ছিল প্রভুপাত আমাদেরকে দিয়েছেন। উনি অনেক কষ্ট করে এগুলো লিপিবদ্ধ করেছেন। প্রভুপাদের রক্ত দিয়ে লেখা এই গ্রন্থ, সমস্ত গ্রন্থগুলো রক্ত দিয়ে লেখা। কেন রক্ত দিয়ে লেখা বলছে জানেন? কারণ হচ্ছে শিল প্রভুপাদ উনি মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, আর 2 ঘন্টা ঘুমে উনি এই সমস্ত গ্রন্থগুলো রাত জেগে জেগে লিখতেন শিল প্রভুপাদ। আর উনি রাত জেগে জেগে লিখতেন বিধায় আমরা জানি যে মানুষ যখন অধিক রাত জাগে তখন তো রক্তশূন্য দেখা যায়, মানুষ দেখা যায় চিকন হয়ে যায়, রক্তশূন্যতায় ভোগে, সিভিয়ার অ্যানিমিয়া বলে আমাদের মেডিকেলের ভাষায়, রক্তশূন্য দেখা যায়। মানুষ দেখা যায় অনেক কিছু টাকা পয়সা, মানে বিভিন্ন জিনিসের কারণে তারা রাত জাগে, কিন্তু শিল প্রভুপাদ সেজন্য রাত জাগতেন না। প্রভুপাদ রাত জাগতেন, গ্রন্থ লিখতেন। এই সমস্ত এত সুন্দর সুন্দর তাৎপর্য যেটা আমরা পড়ে সমস্ত সিদ্ধান্তগুলোকে আমরা এত সুন্দরভাবে জানতে পারছি, শিল প্রভুপাদ এটা মাত্র 2 ঘন্টা রাত্রে ঘুমাতেন, আর বাকি টাইমটা খালি এই রাত্রে রাত জেগে যেগুলো করতেন। তো কেন বললাম যে রক্ত দিয়ে লেখা এটা? কারণ রাত জাগলে রক্ত শূন্য হয়। তো বলতেই পারি আমরা যে শিল প্রভুপাদ এটা রক্ত দিয়ে লিখেছে। তো আমাদের এই গ্রন্থের প্রতি বেশি শ্রদ্ধা থাকা উচিত। আচার্যরা কী ধরনের ওনাদের কন্ট্রিবিউশন দেখেন এই শ্রীমদ্ ভাগবত প্রচারের প্রতি, শ্রীমদ্ ভাগবতের প্রতি। একবার ওই রকম স্প্যানিশ ভাষায়, এই ভাগবত কিন্তু এখন অনেক ভাষায় রয়েছে, জেনে খুশি হবেন। স্প্যানিশ ভাষায় যখন ভাগবতম এই হলেন, প্রকাশ্যে লীলা করলেন শ্রীমদ্ ভাগবত, অ্যাকচুয়ালি প্রভুপাদ তো ইংলিশে এটা কমেন্ট্রি করেছিলেন, পরবর্তীতে আমাদের ভক্তিচর স্বামী গুরু মহারাজ এটা আবার বাংলায় করেছেন, অনুবাদ করেছেন। আর পর্তুগিজ ভাষায়, স্প্যানিশ ভাষায় যখন এগুলো হয়েছে, এয়ারপোর্ট থেকে প্রভুপাদ জাস্ট করবেন, প্রভুপাদ জাস্ট মানে এয়ারপোর্টে উঠবেন। আপনারা যদি এয়ারপোর্টে আপনাদের ওরকম ভালো ধারণা থেকে থাকে তো আপনারা বুঝতে পারবেন, এয়ারপোর্টে কয়েকটা ধাপ থাকে, হ্যাঁ। তো ওই ইমিগ্রেশনটা পার হওয়ার পরে আর কেউ বের হতে পারে না। তো উনি জাস্ট ইমিগ্রেশনে ঢুকেছেন,
ইমিগ্রেশনে ঢুকেছেন তখনই প্রভুপাদের এক শিষ্য মানে বাইরে থেকে গেট থেকে দেখা যাচ্ছে, বলছে প্রভুপাদ প্রভুপাদ, এই যে স্প্যানিশ ভাষায় ভাগবতমটা আপনাকে দেখানো হয়নি, আমরা অলরেডি আপনার এই কমেন্টটি করেছি। মানে স্প্যানিশ একজন ভক্ত ওখানে এসেছিল, পর্তুগিজ ভাষায় এরকম। প্রভুপাদ লাফ দিয়ে এখান থেকে বেরিয়ে আসছে এক লাফে, যে মানে ভাগবত দেখি দেখি, এক লাফে ওইখান থেকে সেই মানে ব্যারিকেড পর্যন্ত পুলিশরা তোমার পিছনে দৌড়াচ্ছে যে কি এই সাধু কোথায় যায়, মানে ধুতি পরে এক লাফ দিয়েছে মানে সেই ব্যারিকেডটা, লাফ দিয়ে উনি ওই ভাগবতের দিকে যাচ্ছে, যে ভাগবত, মানে গা শিউরে ওঠে যখন উল্টে দেখলেন, মানে সুন্দর হাত বলে বলে দেখছেন যে এটা ঠিক আছে, ভাগবত স্প্যানিশ ভাষায় লীলা করছে, শুধু ইংরেজি ভাষায় নয়, বাংলা ভাষায় নয়, স্প্যানিশ ভাষায়, পর্তুগিজ ভাষায়, বিভিন্ন ভাষায় এভাবে। এখন তো উড়িষ্যা ভাষায় আমাদের, এখন আচার্যবর্গরা অনেক বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর চাইনিজ ভাষায় ভাগবতম এসছে, কত সুন্দর, উর্দু ভাষায় ভাগবতম এসছে, অনেক সুন্দর। আর গীতা তো অলরেডি অনেক ভাষাতে হয়েছেই, এরকম এত সুন্দর সুন্দর লীলা ভাগবতম করেছেন, প্রপাত করেনি, এই লীলা বলতে পারেন ভাগবত করেছে, সাক্ষাৎ ভাগবত, এই ধরনের সুন্দর সুন্দর লীলা। তো এইগুলো শুনলে আসলে এটা ইয়ে হয়, শুধু আপনারাই পড়ছেন এমনটা কিন্তু না, যে বিভিন্ন দেশের একই রকম আমরা পড়ছি। হ্যাঁ সাধু, সাধুতা দায়িনী অতি নিচ্চ উচ্চতা আকার, সন্ধ্যা গোসাই বলছে যে শ্রীমৎ ভাগবত, হ্যাঁ সাধু, সাধুতা দেয়নি, মানে এই শ্রীমৎ ভাগবত কি করে অসাধু ব্যক্তিকে পর্যন্ত সাধুতা প্রদান করে। মানে আর কি চান আমরা, আপনারা, আমরা কি চাই আর? অসাধু ব্যক্তি যার মধ্যে কোনো সদ্গুণ নেই, সাধু মিন্স যাদের সদ্গুণ আছে, সেই অসাধু ব্যক্তিকে পর্যন্ত এই শ্রীমৎ ভাগবত কি করে সাধুতা প্রদান করে। হ্যাঁ সাধু, সাধুতা দেয়নি অচিনিচ্চ উচ্চতা, কারণ নিজ ব্যক্তিকে পর্যন্ত টেনে তুলে উপরে নিয়ে আসে, তুই আসবি না ভাগবত পর উপরে চলে আসবি। এই বলি আমরা অনেক সময় যে আমাদের কি গতি হবে যদি আমরা মৃত্যুর সময় ভগবানকে আচরণ করতে পারি। অন্তকালে তো নয়ব শ্রেয়াতে সুখ শাস্ত্রবাগ পুরা তস্য বৈকুণ্ঠ নাম গোবিন্দম প্রীপযচ্ছতি। বাতাবি যদি দোষে না, যদি কোনো দোষে, বাতাবি যদি দোষে না, যদি কোনো দোষে মদভক্ত মাম না স্মরে, আমার ভক্ত আমাকে স্মরণ করতে না পারে মৃত্যুর সময়, বাতাবি যদি দোষে না মদভক্ত মাম না স্মরে, কোনো কারণে কোনো দোষে কোনো অবস্থায় হয়তো আমার ভক্ত পড়ে গেছে যারা আমাকে মৃত্যুর সময় স্মরণ করতে পারছে না, ভগবান বলছে অহম শরণামি মদ্ভক্ত নমামি পরমাম গতিয়া, আমি তাকে আমার পরম ধামে নিয়ে আসি, আমি তাকে স্মরণ করি, ও আমাকে স্মরণ করতে পারে তো কি হয়েছে, ভাগবত পড়েছে, ও আমাকে হৃদয় নিয়ে চলাফেরা করে, আমি ওই ভক্তকে আমার কাছে নিয়ে আসি। যদি গৃহে এক সেট ভাগবত আমরা রাখি, সেই গৃহটা তীর্থে পরিণত হয়। কোথাও যদি কোনো মানুষ তার এই ভাদ্র মাসের পূর্ণিমাতিথিতে শ্রীমৎ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তিনি পরম গতি লাভ করেন। ভক্তি সহকারে যে ব্যক্তি শ্রীমৎ ভাগবত কোনো বৈষ্ণবকে দান করেন, লক্ষ লক্ষ কল্প সে আমার আলায় বাস করে, লক্ষ লক্ষ কল্প। হে প্রিয় বৎস, যতদিন পর্যন্ত শ্রীমৎ ভাগবত কারো গৃহে থাকে ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষেরা ঘি মধু জল উপভোগ করে। যে ব্যক্তি শ্রদ্ধায় দাঁড়িয়ে শ্রীমৎ ভাগবত গ্রন্থকে প্রণাম নিবেদন করে, এক জায়গায় দাঁড়িয়ে ভাগবতকে দেখেছে, হাত করজোরে একটু কপালে ঠেকে প্রণাম করছে, তাকে আমি ধন সম্পদ, ভার্যা, ভার্যা মানে কি জানেন তো, স্ত্রীদের ক্ষেত্রে প্রভু আর প্রভুদের ক্ষেত্রে মাতাজি, ভার্যা, সন্তান আদি এবং ভক্তিপূর্ণ সেবা দান করে। শ্রীমৎ ভাগবত শ্রবণের ফলে ধার্মিক হয় কোনো ব্যক্তি, সর্বরোগ থেকে মুক্ত হয়, পাপ থেকে মুক্ত হয়ে দীর্ঘ জীবন লাভ করে। এই আছে শ্রীমৎ ভাগবতের মাহাত্ম, এত সুন্দর সুন্দর মাহাত্ম। আমি নিজে অভিভূত আপনাদের এই ভাগবত মাহাত্ম শ্রবণ করতে পারি, আপনারা আমাকে সে সুযোগ প্রদান করেছেন, আপনাদের কাছে আমি চিরঋণী। নানার্থম এবং কথয়ন্তি বিপ্রা নিচোচ্চরূপম জ্ঞানমাহুম অর্হন্ত তেনৈব সিদ্ধাম প্রবোদন্তি সর্বম হিয়ত পরমম ভাগবতাম পুরাণ। প্রাজ্ঞ ব্যক্তিগণ ঘোষণা করেছেন উচ্চ মধ্য নিম্ন আদি বিভিন্ন স্তরের বহুবিধ জ্ঞান রয়েছে, সেই সকল জ্ঞানই শ্রীমৎ ভাগবতে পাওয়া যায়, সেই জন্য শ্রীমৎ ভাগবত সর্বশ্রেষ্ঠ প্রাণ। প্রভু চৈতন্য মহাপ্রভু কিন্তু প্রত্যেক দিন 11,000 পণ্ডিতের কাছে শ্রীমৎ ভাগবত শুনতে দিতেন, প্রত্যেক দিন। আমাদের আচার্যদের শিক্ষা যদি আমরা দেখি, ওনারা প্রত্যেকদিন এই শ্রীমৎ ভাগবত শুনতেন, প্রত্যেক দিন। প্রভুপাদ বিভিন্ন দায়িত্ব এরকম রাধাকুণ্ড সাই মহারাজকে উনি বলেছিলেন যে তুমি আমার পরে, আমি তো ভাগবত টিকা করেছি, তারপরে তুমি ভাগবত টিকা করো, মানে ভাগবত সম্বন্ধে আরও কোনো তাৎপর্য দিতে হলে তুমি দিও, রাধাকুণ্ড সাই মহারাজকে বলেছিলেন। আমি জাস্ট আপনাদেরকে এখন আরেকটা লীলা বলবো, ভাগবতের লীলা বলে আমি শেষ করবো, মাহাত্ম লীলা। সেটা হচ্ছে একটা গোকর্ণের একটা উপাখ্যান রয়েছে, খুব সুন্দর। এই লীলাতে বর্ণনা করা হচ্ছে যে একবার একজন সৎ ব্রাহ্মণ ছিলেন, ওই ব্রাহ্মণের নাম ছিল কি আত্মদেব, আর ওনার যে ওয়াইফ ছিল সে ওয়াইফের নাম ছিল ধুন্দুলি। তারা ব্রাহ্মণ হলে তারা অনেক ধনী ছিল, আর ধনী হয়ে তারা সুন্দর জীবনযাপন করতেন, কিন্তু তার যে ওয়াইফ ছিল সহধর্মিনী, তাঁর আবার সে সুন্দরী ছিল অনেক,
আর সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি স্বভাবের ছিলেন। তো এই যে ধুন্দুলি, ও খুব এরকম গৃহকর্মে যদিও নিপুণ ছিল, কিন্তু কৃপণ ছিল খুব, আর ঝগড়াটা ছিল, সবসময় বকবক করতো, হাজব্যান্ডকে বকাঝকা করতো। কিন্তু পাপ কর্মবশত হোক আর যেভাবে হোক, তার গৃহে কোনো সন্তান ছিল না। তো আত্মদেব যখন ওখানে ওয়াইফের সন্তান হয় না, তাদের কোনোভাবেই সন্তান হয় না, তো ও সুখী ছিল না। সেই ব্রাহ্মণ এক জায়গায় বসে ক্রন্দন করছেন, তো ওই সময় এক বিশাল সুন্দর মুনিবার ওখানে এসেছেন, এসে বলছে তুমি কেন কাঁদছো? তো বলছে আমি এক ব্রাহ্মণ, কিন্তু আমার কোনো শান্তি নেই, সুখ নেই। তো কেন? না, আমার কোনো সন্তান নেই, আমার যে বংশ প্রদীপ জ্বালাবে পরবর্তীতে, এরকম কোনো সন্তান নেই আমার। তো বলছে দেখো, অনেক সময় সন্তান কিন্তু সুখের কারণ হয় না, দুঃখেরও কারণ হয়। ভগবান হয়তো তোমাকে এই জন্য দিচ্ছে না। তো ও ওটা মানতেই নারাজ, ও বলছে না, আমার যে কোনো মূল্যেই আমার সন্তান প্রয়োজন। তো তখন ওই মুনির কাছে প্রার্থনা করার পরে মুনিবার একটা আপেল দিয়েছে বা একটা ফল দিয়েছে। বলছে ঠিক আছে, এটা তোমার ওয়াইফকে খাইয়ে দিবে, সন্তান হবে 1 বছরের মধ্যে। আর 1 বছর উপবাস থাকতে হবে, নিরাহারে থাক, মানে উপবাস বলতে কম খেতে হবে, অনেক নিয়মকানুন দিয়েছে, এগুলো পালন করলে তোমার সন্তান হবে। তো যখন ওই ফলটা নিয়ে এসে আত্মদেব ধুন্দুলিকে দিয়েছে, ধুন্দুলির যে সমস্ত সখীরা ছিল বা বান্ধবীরা ছিল, ওই বান্ধবীর সাথে শেয়ার করছে যে দেখ সই, দেখ বান্ধবী, এ আমার স্বামী তো এখন আমাকে এই সন্তান না নিয়ে ছাড়বেই না, সন্তান আমাকে এখন নিতেই হবে, এখন কি করা যায় বলতো? এই সন্তান হওয়া মানে কি, আমার চেহারা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছে না যে ফল নিয়ে সে কী করবে, সে ফলটা খায়নি। পরবর্তীতে যখন হয়েছে, ওই ধুন্দুলির একটা বোন ছিল, ওই বোন আবার সে একটু গর্ভবতী ছিল, মানে ওরকম ফার্স্ট স্টেজে গর্ভবতী। তো যখন এই বোনকে এইসব কথা বলছে, তখন বোন বলছে হ্যাঁ, তো তুই এই শুধু শুধু এই কষ্ট করবি কেন? তোর পেট মোটা করারও দরকার নেই, না খেয়ে থাকারও দরকার নেই, কোনো কষ্ট করার প্রয়োজন নেই, এই পেট উঁচু করে বাড়িতে ঘুরে বেড়াবি, আমার তো বাচ্চা হচ্ছে। তুই, আমার স্বামী অনেক লোভী আছে, ওকে কিছু টাকা পয়সা দিয়ে দিস, ও আমাদের সন্তান হবে, এটা আমি তোকে দিয়ে দিব। হ্যাঁ, এখন তুই আপাতত কী কর, ওই যে ফল আছে ওটা ওই তোর গরুকে খাইয়ে দে। গরুকে খাইয়ে দিয়েছে ওটা, ওদের যে গাভী মাতা ছিল, গাভী মাতাকে ওই ফল খাইয়ে দিয়েছে। আর ওই যে বালিশ টালিশ টুলা ব্যবহার করে পেটটা সবসময় উঁচু করে রাখতো। ঠিক আছে। তো যথারীতি ওই যেহেতু বোনটা আগে গর্ভবতী ছিল, তো বোনটার অলরেডি হয়ে গেছে, সন্তান হয়ে গেছে। সন্তান হওয়ার পরে সন্তান হওয়ার পরে যে কোনো উপায় হোক ওই ধুন্দুলির কাছে সে বাচ্চাটা নিয়ে এসছে। আর যখন সেই ব্রাহ্মণ তো ম্যাক্সিমাম টাইম তপস্যায় থাকে, তো যখন সে আসছে বলছে আমাদের সন্তান হয়েছে। তো হ্যাঁ, একটা সন্তান হয়েছে। তো ধুন্দুলির নাম অনুসারে ওই সন্তানের নাম রেখেছে কি, ধুন্দুকারী। ধুন্দুকারী, ঠিক আছে। তো এইভাবে সেই ধুন্দুকারী, কিন্তু ওই বাচ্চাই তো হয়নি, দুধ কোত্থেকে আসবে মায়ের স্থানে? তো মায়ের স্থানে দুধও নাই। তো বলছে দেখো, আমার আমার স্থানে তো দুধ নাই, তো আমার বোন তো রিসেন্টলি হচ্ছে ওর বাচ্চা হয়েছে। আর ও এইভাবে সবাইকে বলছে যে আমার বাচ্চাটা মারা গেছে। তো বলছে ওর বাচ্চাটা মারা গেছে, তো আমার বোনকে আমাদের এখানে নিয়ে রাখি, তো ওর যেহেতু রিসেন্টলি ওর বাচ্চা হয়েছে, ওর স্থানে দুধ থাকবে, তো আমার বাচ্চাকে দুধ পান করাবে। তো ব্রাহ্মণ আত্মদেব বলছে হ্যাঁ ঠিক আছে, তাই করো। তো ওইভাবে সে বোনকে নিয়ে রাখছে, মানে বাচ্চা পালন হচ্ছে, আর মনে হচ্ছে এরই বাচ্চা, ধুন্দু ধুন্দুকারী। 2-3 মাস যাওয়ার পরে ওই সেই গাভীর গর্ভে আবার একটা মানুষের মতো সন্তান হয়েছে, ওই যে ফল খাইয়ে দিয়েছিল। কিন্তু অদ্ভুত একটা বিষয়, ওই যে সন্তানটা হয়েছে গাভীর গর্ভ থেকে, সব কিছু মানব সমাজের মানুষদের মতো, কিন্তু তার কানটা হচ্ছে গাভীর কানের মতো। এই জন্য তার নাম দিয়েছে কি গোকর্ণ, কারণ তার কানটা ছিল গাভীর মতো, গোকর্ণ নাম দিয়েছে। ঠিক আছে। এই ধুন্ধুকারী আর গোকর্ণ, এরা দুইজন দুই ভাই, কিন্তু ছোট থেকে বড় হচ্ছে একসাথে, কিন্তু দুইজনের যে চালচলন, এগুলো খুবই বাজে। মানে এই ধুন্ধুকারী, সে খুব শর্ট প্রবৃত্তির হয়েছে এবং সবসময় মিথ্যা কথা বলা, ঝগড়া করা, হ্যাঁ, এইভাবে সে মানুষ হচ্ছিল। আর যে রয়েছে গোকর্ণ, সে খুব বড় পণ্ডিত হলো, জ্ঞানী হলো, ভগবত সেবাময় কর্মে তার সবসময় মতি হলো, সে এই ভগবত সেবাময় কর্ম সবসময় করতো। যখন আস্তে আস্তে বড় হচ্ছিল এই ধুন্ধুকারী, তো গোকর্ণ কী করেছে, ও বিভিন্ন জায়গায় তপস্যার জন্য চলে যায়, বিভিন্ন সময় ভগবত সেবার জন্য সাধুর সঙ্গে চলে যায়, বিভিন্ন কথা শ্রবণ করে ভাগবত পাঠে চলে যায়। আর এই ধুন্ধুকারী কী করেছে, ও যখনই বড় হয়েছে, ও বেশ্যা সঙ্গ করে, মদ পান করে। তো ওই রকম ও ওর গৃহে 5 জন বেশ্যাকে নিয়ে রাখে, বেশ্যাকে নিয়ে আসে কিনে, যে তোমরা আমার গৃহে আমার সেবা করবে, বিভিন্ন মৈথুন ক্রিয়া করে থাকে, মদ্যপান করে। আর মাকে পিটিয়ে, ওই সেই ধুন্দুলি ওকে পিটিয়ে বলছে যে তুমি টাকা পয়সা দাও, মানে সব সোনা গহনা সব বিক্রি করে দিয়ে ওই সমস্ত বেশ্যাদেরকে ভরণ পোষণ করতো। তুমি যদি টাকা পয়সা না দাও, তোমাকে আমি মেরে ফেলবো। হুম। এরকম কুসন্তানও অনেকে সমাজে আছে। সন্তান সবসময় কিন্তু সুখের কারণ হয় না।
অশান্তি। আমার এক ফ্রেন্ড ছিল, আমি নাম বলছি না, ও ওর ওর বাবা মাকে আটকে রেখেছিল, মোটর সাইকেল না কিনে দিলে ইয়ে করবে না, বাবা মাকে ছাড়বে না, একদম বেঁধে রেখেছে। আমরা তখন ছোটো, বুঝতে পারছেন, টেনে পড়ি, তো বেঁধে রেখেছে, না দিলে ও ঠিক হবে না। পরে ওই মানে একজনের সাথে কথা বলে, ঠিক আছে আমার এইটুকু জমি তোমাকে দিব, খুব গরিব মানে দোকান করে আর কি, মুদিখানার একটা ব্যবসা ছিল, ছোটোখাটো একটা দোকান আর কি গ্রামের দিকে। তো পরে হচ্ছে তাকে একটা টাকা নিয়ে সেই টাকা ওরা তাকে বুঝাই দিয়ে আবার সেই দড়ি খুলছে হাতের বাঁধন। সবাই তো গ্রামবাসী অবাক হয়ে গেছে এরকম। তো এই সেই ধুন্দুলি এগুলো সহ্য করতে না পেরে সে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, ধুন্দুলি মাতা। আর এই সমস্ত দেখে এখন ব্রাহ্মণ আত্মদেব ওই গোকর্ণের ছেলেকে বলছে যে বাবা এই ঘটনা দেখো তো, তোমার ভাই কি করছে, আমি এখন কি করবো বলো তো। তো বলছে বাবা এরকম কার্যে তোমার কখনো গৃহে থাকা উচিত না, তুমি সন্ন্যাস আশ্রম অবলম্বন করো। তো সেই সন্তানের কথা শুনে বাবা সন্ন্যাস আশ্রম অবলম্বন করে উনি গৃহ থেকে চলে গেছে। আর এইবার এই গোকর্ণ ও হচ্ছে তীর্থসেবা ছিল। তো তীর্থসেবা থেকে এরকম বিভিন্ন সময় ঘুরে বেড়ায়। আর এইদিকে ধুন্ধুকারী সে তো এরকম বেশ্যাদের নিয়ে আসছে। এখন এই বেশ্যারা অনেক সময় তাকে চাপ দিত, আজকে আমাদেরকে স্বর্ণ দাও, আজকে আমাদেরকে এই জিনিস দাও, আজকে আমাদেরকে ওই জিনিস দাও। যখন এগুলো বলতো তো এই সেই উম, ধুন্ধুকারী তো ও এই সমস্ত সবসময় পাবে কোথায়? তো কারোর কোনো ডাকাতি করতো, কারোর পকেট ছিনতাই করতো, এখন যেরকম হয় কারো কানের দুল ছিঁড়ে নিয়ে আসছে কান সহ, এরকম করে এদেরকে এই বিভিন্ন স্বর্ণ টর্ণ দিয়ে তাদেরকে সবসময় শান্ত রাখতো। তো একবার এই পাঁচজন বেশ্যারা চিন্তা করছে যে দেখো এই যে ধুন্ধুকারী আমাদের জন্য এত কিছু নিয়ে আসে, তো কখনো রাধা রাতে ধরা খায়, কারণ ও তো ওর তো কোনো টাকা পয়সা না, তো কোনো কাজ করে না, তো এই টাকা পয়সা কোথায় পায়? তো নিশ্চয় ডাকাতি করে নিয়ে আসে, তো রাধার হাতে অবশ্যই ধরা খাবে। আমাদের কী করা উচিত এখন? বলছে আমরা পাঁচজন একটা কাজ করি, একে মেরে এই গৃহের মধ্যে পুঁতে রাখি, আর সমস্ত টাকা পয়সা ভাগ করে নিয়ে আমরা আমাদের মতো ভালো জীবন লাইফ লাক্সারিয়াস জীবনযাপন করবো, চলো। তো ওরা ঠিক করেছে এটাই। তো ওই ধুন্ধুকারী যখন বাসায় আসছে রাত্রে মদ্যপান করে, তো বেচারা সঙ্গ সুখের ইয়ে করে, তখন কি করছে, ওকে প্রথমে বালিশ চাপা দিয়ে মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু ওকে আর বধ করতে পারে না। পরবর্তী কী করেছে, মানে গলিতে সোনা যেরকম বলে আর কি, এরকম বিশাল মানে লোহা গলিত করে অঙ্গার গালের মধ্যে ঢুকে দিয়েছে। সেই গরম সহ্য করতে না পেরে ও ওখানে দেহত্যাগ করছে। ওই গৃহের মধ্যেই ওখানেই ওই সেই খুঁজছে মাটিতে ওকে পুঁতে রেখে পাড়াপড়শিকে বলছে যে আমাদের প্রভু বা পতি উনি হচ্ছে বাইরে গেছে সদাই ব্যবসার কাজে, তো উনি আসলে আমরা আবার আসবো। তো ওইভাবে সে গৃহ থেকে সেই পাঁচজন বেশ্যা আবার চলে গেছে পারে। কিন্তু কী হচ্ছে পারে, এই যেহেতু তারা হচ্ছে এটা তো অপমৃত্যু, আপনারা যে অনেকে জানেন অপমৃত্যু হলে কেউ কিন্তু ইয়া পায় না, উদ্ধার পায় না। তো অপমৃত্যু হয়েছে, এখন ও তো প্রেতজনী লাভ করেছে, প্রেতজনী। প্রেতজনী যখন লাভ করেছে, ও এরকম গ্রামবাসীদের কখনো বাঁক কখনো নেকড়ে মানে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে করে সামনে আসে, এসে গ্রামবাসীকে ভয় দেখায়। তো যখন এরকম গোকর্ণ তীর্থযাত্রা শেষ করে বাসায় এসছে, তখন গ্রামবাসীরা বলছে যে তোমার ভাই তো এরকম এরকম করছে, আমাদের এরকম বিভিন্ন জিনিস ভয় দেখায়, ও তো এরকম আত্মহত্যা হয়েছে বা এরকম হয়তো তারা ওকে বধ করে চলে গেছে। তো তাই নাকি? তা ও যে ওই গয়াতে যে দেখুন, যে গয়া কাশিতে যে মানুষ বাবা মা শ্রাদ্ধ দান করে, পিণ্ড দান করে, যে আঙুল টাঙুল কেটে রাখে গয়াতে দে একটা অঙ্গ দিয়ে দেয়, এতে উদ্ধার হয়নি কিন্তু। এত পাপ ছিল যে ওই প্রেতজনের উদ্ধার হয়নি। আমরা অনেকে মনে করি গয়া কাশিতে শ্রাদ্ধ পিণ্ডদান করলেই বোধহয় মুক্তি হয়ে যায়। প্রকৃত মুক্তি কোথায় আজকে পাবেন এটা, এটা ভালো করে শোনেন। পিতামাতা শ্রাদ্ধ তো অনেকেই করেন, আজকে শোনেন, সেটা ভালো কাজে দিবে। তো এখন কি হচ্ছে, এই গয়াতে যে সে পিণ্ডদান করে এসছে, তো যখন গয়াতে যে পিণ্ডদানটা করে এসছে, তো ওই গৃহে যখন ফিরে এসছে, আসার পরে রাত্রেবেলায় এই যে ইয়া উম, আপনার গোকর্ণ, ও কখনো দেখে যে ওর সামনে ছায়া হয়ে কেউ আসছে, কখনো টেবিল টেবিল ফেলে দিচ্ছে, কখনো হচ্ছে গরু হয়ে আসছে, কখনো হচ্ছে যে বাঘ সিংহ ভেড়া হয়ে আসছে, মানে ভয় দেখাচ্ছে অনেক। কিন্তু ও জোরে জোরে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, ইন্দ্র, অগ্নি, এসব তো রূপ ধারণ করে করে আসছে, ভয় দেখাচ্ছে। তো ও বলছে, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সঙ্গে সঙ্গে থেমে গেছে। তো যে তুমি কে, আমাকে ভয় দেখাচ্ছ না? তো বলছে যে ও কথা বলতে পারছে না, ও করছে মানে সব সাউন্ড করছে। তখন আত্মদেব তার সেই কমণ্ডল থেকে জল ছিটিয়ে দেয়, মন্ত্রোচ্চার স্পর্শ করে। তখন সে সঙ্গে সঙ্গে একটা অভয় পেয়ে গেছে। তো দেখে যে, যে ও বলছে যে ভাই আমি আর কেউ না, আমি তোমার ভাই ধুন্ধুকারী, আমার এখন প্রেতজনিত লাভ হয়েছে, এই সমস্ত বেশ্যারা আমাকে হত্যা করে এই গৃহেই আমাকে পুঁতে রেখেছে। যদিও তুমি আমার পিণ্ড দিয়েছো, কিন্তু আমি তাও উদ্ধার পাইনি, আমার পাপ অনেক বেশি, আমার কোনো উদ্ধার নেই, আমি মুক্তি লাভ করতে পারছি না। দেখো আমার এখন প্রেতজনি লাভ করতে হয়েছে, আমি অনেক ক্ষুধার্ত, খেতে বলতে পারছি না। আমরা জানেন ভগবান এই সমস্ত কাজে তো ভগবান স্থূল দেহটাকে নিয়ে যায়, সূক্ষ্ম দেহ তো নেয় না।
কিন্তু এই যে ক্ষুধা তৃষ্ণা সমস্ত প্রকার যে সমস্ত সূক্ষ্ম জিনিসগুলো সব কিছু কিন্তু থাকে দেহের মধ্যে, কিন্তু সে কোনো কিছু খেতে পারছে না, করতে পারছে না। তো ওইরকম খুব কষ্ট। তো এই জন্য আমি বিভিন্নকে ভয় দেখাই, ইয়ে করি। তো আমার এই উদ্ধারের পথ তুমি বের করতে পারো, তুমি দেখো কী করা যায়। তো গোকর্ণ বলছে, আরে তো তুমি, তোমার গয়াতে পিণ্ড হয়েছে এত কিছু, তাও তুমি উদ্ধার পাওনি, এটা কী করে সম্ভব? তো ও খুব চিন্তা করছে যে কী করে তাহলে আমার এই ভাইকে আমি উদ্ধার করতে পারি। তো ও পরের দিন সকালবেলায় সূর্যদেবকে প্রার্থনা করেছে। তো গোকর্ণ কিন্তু হেভি সিরিয়াস এবং তপস্যা ছিলেন। যখন ওই সূর্যদেবকে প্রার্থনা করেছেন, সূর্যদেব সঙ্গে সঙ্গে তাকে এসে বলছে যে ভাগবত সপ্তাহের অনুষ্ঠান করো। এই গয়া কাশিতে এই সমস্ত পিণ্ড দিয়ে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি কোনো উদ্ধার হয় না। ভাগবত পাঠ, ভাগবত অনুষ্ঠান যদি না দেওয়া হয় কোনো মৃত ব্যক্তির জন্য, ওই সমস্ত অনুষ্ঠানে, ওই সমস্ত শ্রাদ্ধ হতে কোনো কাজ হবে না। যতই শ্রাদ্ধ করেন আর যতই পিণ্ড দেন, কোনো কাজ হবে না যদি সেখানে ভাগবত পাঠ না হয়। ব্যাস। তারপরে তো ওই সেই গোকর্ণ এই সূর্যদেবের কথা অনুসারে পরবর্তী সপ্তাহব্যাপী একটা ভাগবত অনুষ্ঠান করেন। তো তখন সেই ইয়াকে ধুন্ধুকারীকে ডেকে বলেন যে ভাই, তুমি এই ভাগবত অনুষ্ঠান দিন আমাদের কাছে আসবে, এসে তুমি এই ভাগবত শ্রবণ করবে। হ্যাঁ। তো সেই বয়সে সপ্তাহব্যাপী যে ভাগবত শ্রবণের সে বিধি সৃষ্টি তৈরি করা হয়েছে, সেরকম সিচুয়েশন, সবাইকে ডাকা হয়েছে যে আপনারা সবাই আসুন। সবাতে অনেক মুনিদেরকে ডাকা হয়েছে। তো সেই ভাগবত মানে 1 সপ্তাহব্যাপী যিনি শুনবেন তিনি নিরাহারে থাকবেন। নিরাহারে থাকবেন, অনেক নিয়মকানুন আছে আর কি, আমাদের ভাগবত মাহাত্ম্য দেওয়া আছে। অনেক সুন্দর নিয়ম, 7 দিন ব্যাপী ভাগবত কথার অনুষ্ঠান। তো এরকম অনেক স্টেজ করতে হবে, পাঠ হবে ওখানে, মানে কন্টিনিউ কথা চলতে থাকবে ভাগবত পাঠের কথা, ভাগবত কথা 7 দিন ব্যাপী। তো যখন এরকম ভাগবত কথা হচ্ছে, তো ওই সময় জিজ্ঞেস করছি ইয়াকে, ধুন্ধুকারীকে, যে তুমি যে কথা শুনছো কিনা আমি কী করে বুঝবো? তখন ধুন্ধুকারী বলছে, ঠিক আছে, আমার তো কোনো দেহ নাই, তুমি তো আমাকে দেখতে পাবে না ওইভাবে। তো একটা কাজ করো, একটা বাঁশ পোতো। তো একটা বাঁশ কেটে নিয়ে এই 7 গিটওয়ালা, দেখেন ওই যে গোল গোল গিট আছে, ওই গিটওয়ালা একটা বাঁশ ওই ইসে রোপণ করেছে ওই ভাগবত সবাই। আর বলছে আমি এই বাঁশের মধ্যে থেকে শুনবো। আর গাছপালা কিন্তু কথা শুনতে পাই, জানেন তো। তো যখন ওই বাঁশের মধ্যে আমি থেকে শুনবো, আর এক দিন যাবে আমি একটা করে গিট ফুটে উপর দিকে যাব, তখন তুমি বুঝতে পারবে যে আমি শ্রবণ করছি। ওইভাবে সেই ভাগবত কথা শুরু হলো, ভাগবত পাঠ অনুষ্ঠান। তো ভাগবত এই কথা, এত অমৃতময় কথা, এত অমৃতময় কথা, শুনতে 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 প্রথম দিন গেল। প্রথম দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাঁশের একটা গিট ফেটে গেল, একটা গিট। দ্বিতীয় দিন যাওয়ার পরে দ্বিতীয় গিটটা ফেটে গেল। তৃতীয় দিন যাওয়ার পরে তৃতীয় গিটটা ফেটে গেল। চতুর্থ দিন যাওয়ার পরে চতুর্থ গিটটা ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টা গিট ফেটে গেল। 7 দিনের দিন, 7 দিনের দিন তখন এই সাক্ষাৎ সেই বৈকুণ্ঠ ধাম থেকে সে দিব্য রথ এখানে চলে আসে। সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম থেকে দিব্য রথ এখানে চলে আসে। আসার পরে সেই ধুন্ধুকারীকে সে সাক্ষাৎ সুন্দর একটা মানে বিষ্ণুর মূর্তি ধারণ করেছে, সুন্দর রূপ, প্রেতজনি থেকে উদ্ধার পেয়ে গেছে। প্রেতজনি থেকে উদ্ধার পাওয়ার পরে সেই দিব্য বিমানে সেই নন্দসনন্দের পার্শ্বদাদীরা তাকে নিতে আসছে। তারা সেই ইসে করে তখন কোথায় চলে গেছে? সেই বৈকুণ্ঠ ধামে চলে গেছে একদম। যা যায় শ্রীমদ ভাগবত প্রান্তি যায়। এই ভাগবত পাঠ শ্রবণের ফলে, একমাত্র শ্রবণ করে 7 দিন ব্যাপী, এই গিরে উদাহরণে কি আছে, পরীক্ষিত মহারাজ পর্যন্ত সে উদ্ধার পেয়ে গেছে। তারপরে এই গোকর্ণ যখন চলে গেল, তখন সভাসদরা বলছে যে এখানে একটা বিষয় লক্ষণীয়, ওখান থেকে সবাই শ্রবণ করেছে, তাহলে ওই ধুন্ধুকারী কেন ওখান থেকে এসে ইয়া করলো, তাকে এই বিমানতে একটা আসলো একজনকে নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের জন্য কেন আসলো না? সবাই সেখানে বলো, দেখুন এই ধুন্ধুকারী সে অতি মানে শ্রবণের তারতম্যের কারণে, এখানে অনেকে আছেন অফ স্ক্রিনে আছেন, কেউ হয়তো অনেক বিভিন্নভাবে শুনছেন আর কি, অনেকে হয়তো মনোযোগ দিয়ে শুনছেন। এটা মনোযোগ দিয়ে শোনার ভিন্নতার কারণে, বুঝতে পারছেন? ভাগবত পাঠ কাজ করবে, বাট এক একজনের ক্ষেত্রে এক এক কাজ। দেখেন ওষুধ ভগবান দিয়েছে, কিন্তু ওষুধ যদি আপনি ঠিক মতো না খান, তো এর কাজ তো ভগবানের না, না। ওষুধ তো আপনাকে খেতে হবে, আপনি রোগী, ভগবান তো রোগী না। তো এই ভাগবত পাঠ যারা নিষ্ঠার সাথে শ্রবণ করেছে উপবাস সহকারে, তারাই একমাত্র এই ভাগবত যাবে। কিন্তু ওই ধুন্ধুকারী ছাড়া আর কোনো ব্যক্তি সভাসদ ছিল যারা পূর্ণাঙ্গভাবে একদম কনসেন্ট্রেশন নিয়ে এই ভাগবত শ্রবণ করেছে। এই জন্য আমাদের ক্লাসে কনসেন্ট্রেশন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। ভাগবত শ্রবণ করলে যে আপনি চলে যাবেন ওই লোক দেখানোর জন্য, ভাগবত শ্রবণ করে লাভ নেই। ধুন্ধুকারীকে নিতে বৈকুণ্ঠদেব দিব্য বিমান আসছে, কিন্তু বাকিতে নিতে আসেনি কিন্তু। তো যাই হোক, ভগবানের কৃপায় বা সেই গোকর্ণের কৃপায় সে গোকর্ণকে সবাই প্রণাম করে যে তুমি একজন মহান ভক্ত। তো গোকর্ণ তোমার কী হবে, তুমি তো এই ভাগবত শ্রবণ করালে। গোকর্ণের জন্য ভগবান নিজে এই দিব্য বিমানে আসবেন, এভাবে বর্ণনা করা হলো। হ্যাঁ। আর এই জন্য শ্রবণ কীর্তন দুইটাই খুব ইম্পর্ট্যান্ট। যারা কীর্তন করতে পারেন কীর্তন করে, যারা শ্রবণ করতে পারেন শ্রবণ করবেন। এই ভাগবত কথা শ্রাদ্ধ যা হোক না কেন, শ্রাদ্ধ, জন্মদিন, বিবাহ যা হোক না কেন, ভাগবত কথা হচ্ছে সব থেকে রিয়াল জিনিস এই কলিযুগে। এই ভাগবত কথার অনুষ্ঠান যেখানে নাই, ও যতই দান ধ্যান যোগ্য তপস্যা যা করেন, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ না।
এই জন্য আমরা যখন কোনো গৃহে যাই, একদিন একটা গৃহে আমি বেসপাতে গেছিলাম, ওই যার সঙ্গে সঙ্গে ফল ডাল কেটে এনে দিচ্ছে, আমি বলছি শোনেন বসেন, আমি কৃষ্ণ কথা শোনেন। তো আধা ঘন্টা লেকচার দিয়েছি, মানে দুই বসেই কথা বলছে তাদের সাথে, কৃষ্ণ কথা বলছে, তারপরে প্রসাদ দিয়েছে। কারণ ওই হয়তো ভগবানকে ভোগ লাগালে ভগবান কতটুকু গ্রহণ করে কে জানে। বুঝতে পারছেন? কিন্তু ভাগবত যেখানে রয়েছে সে জায়গাটা শুদ্ধ, এটা ভালো করে বুঝতে হবে। এই জন্য ভাগবতটা হচ্ছে আমাদের একটা রিয়েল জিনিস। এই জন্য নর্মালি দেখবেন আমরা সমস্ত গৃহে নর্মালি যেতে চাই না, যেখানে ভাগবত রয়েছে সেই সমস্ত গৃহে বেশি যাওয়া হয়, বা ভাগবতের কৃপাটাই বেশি দেওয়া হয়। এই জন্য সাধুদের কৃপাটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের পণ্ডিতগণ সেই দেবতা দেশে সবাই বলেছিল যে অশ্বিন বই ভারতের বর্ষে সুরভি দেব সংসদি অকথা শ্রবী নাম পুংস নিষ্ফলাম জন্ম কীর্তিতাম। পণ্ডিতগণ দেবতাদের সবাই বলেছিল যে ব্যক্তি ভারতবর্ষের শ্রীমৎ ভাগবত কথা না শোনে তার এই জন্ম বৃথা। যে ব্যক্তি ভাগবত কথা না শোনে, কিম মহত রক্ষিণেন সুপুষ্টিন বলিয়সা অধ্রুব্যেন শরীরেন সুখশাস্ত্র কথাম বিনা। সত্যিই তো, মোহবাসে বা অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট বলবান করে যদি কোনো ব্যক্তি শ্রীমৎ ভাগবত না শোনে, ও শরীর লাভ কি? আমরা আগের দিন গীতা সপ্তাহ ক্লাসে ছিলাম অনলাইনে, ওখানে আমাদের ওখানে দেখছিলাম 210 টাকাটা থলে মাত্র আমাদের এটা। ভেতরে ভালো কি আছে বলেন তো? পুজ, রক্ত, মাংস, পায়খানা সবই তো ভেতর থেকে বাইরে বের হয়। এই জন্য তো ওয়াশরুমের প্রয়োজন হয় আপনাদের। আমাদের গৃহে দেখেন ওয়াশরুম আছে, খাবার ঘর কত পরিষ্কার বড় কথা না, ওয়াশরুমটা আগে থাকা দরকার। কোথাও যাওয়ার ক্ষেত্রে ওয়াশরুম ভালো আছে তো, ভেতরে সব ময়লা, কিন্তু মায়াদেব এতভাবে কাজ করে দেখেন ভেতরে সবই ময়লা, ভালো কিছু নাই, তারপরে ভালো লাগে। মনে হয় যে আরে দেহটা দেহের জন্য এত কিছু করছি। ও একটা থলে মাত্র, একটা থলে, এটা মদ, ওই রক্ত, মাংস, পুষ, পায়খানা, পোষে একটা থলে মাত্র এটা। তার জন্য আমাদের এত কিছু, এত শরীর পুষ্ট করে কী লাভ? এর জন্য এত কষ্ট, এত বড় বড় চাকরি, এর চাকরি না আর এক চাকরি করতে হবে, এটা স্যালারি কম আর এক চাকরি করতে হবে, এখানে না ওইখানে থাকতে হবে, এই গোলপাতা ঘরে থাকা যাবে না, এসি ঘরে থাকতে হবে, এরকম অবস্থা হয়েছে। আমাদের পল্লী জসীমউদ্দিনের ওই ভ্যান্না পাতার ছাউনি আর ওই দুবাইয়ের বুর্জ খলিফা, বুঝতে পারছেন, সব জায়গায় একই কাজ চলছে। আহান্নেরটা ভয়ের মতো, এর বাইরে কিছু চলছে না। ভাগবত শোনেন, ভাগবত হচ্ছে একমাত্র বিষয়। এই জন্য এখানে বলছে অস্থি এই শরীরের কাঠামো, হাড়, স্নায়ুরূপ দড়ি দিয়ে সেগুলো বাঁধা, এই যে বিভিন্ন সিটামিটা এগুলো দিয়ে, তার উপরে আছে রক্ত আর মাংসের একটা প্রলেপ, চামড়া দিয়ে সেটাকে ঢেকে রাখা হয়েছে। এ প্রত্যেকটা অঙ্গের দুর্গন্ধ, কারণ আসলে তো মলমূত্রের একটা ভাণ্ড মাত্র, মলমূত্রের ভাণ্ড। এই জন্য মরণের পর যদি একে কবর দেওয়া হয় তাহলে এই দেহ কৃমিতে পরিণত হবে, যদি কোনো পশু এটাকে খেয়ে ফেলে সেটা বিষ্ঠায় পরিণত হবে, যদি কোনো এটাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এটা ছাই হবে, একগাদা ছাই হবে। এই শরীর, এই তিনটা পরিণতি এই শরীরের ক্ষেত্রে বলা হয়। এরকম নশ্বর শরীর দিয়ে মানুষ কী ফল আশা করে? ভাগবত পড়ে না, কি করেন? ভাগবত না পড়ে হরিনাম করেন না, ভাগবত পড়েন না, আর কি আছে জগতে? কী কাজে ব্যস্ত আমরা? বিভিন্ন কাজে ব্যস্ত। ও ব্যস্ত এখন লাভ নাই, ও জীবন জীবন নয়, ভাগবত বিনা জীবন, এরকম জীবন যেন আমার কখনো না আসে। আপনারা প্রার্থনা করবেন সকল ব্যক্তি এই ভাগবত কথা থেকে বঞ্চিত যারা, তারা তো জলের মধ্যে বুদবুদ আর জীবের মধ্যে মশার সমান, কেবল জন্ম আর মৃত্যু মতো এরকমই জন্মাচ্ছে আর মৃত্যুবরণ করছে খালি। হ্যাঁ, এই জন্য এখানে এই সপ্তব্যাপী যে ভাগবত যজ্ঞের মাধ্যমে এই সেই প্রেত জনি থেকে মতো মুক্তি মুক্তি লাভ করেছে, যেটা গয়া কাশিতে গয়াতে যে পিণ্ডদান করে সেটা উদ্ধার পায়নি, এই শ্রীমৎ ভাগবত পাঠে সেটা হয়েছে। এই কলিযুগে জ্ঞান বৈরাগ্য কি হয়ে গেছিল? বৃদ্ধ হয়ে গেছিল, বৃদ্ধকে পর্যন্ত যুবক বানিয়ে দিয়েছে এই শ্রীমৎ ভাগবত। এ নারদ, সপ্তাহ যজ্ঞের দ্বারা পাঠ শ্রবণে যেরকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সেই বিষয়ে আপনাকে আমি কি বলবো। আহা, নিজ কর্ণে যে গোকর্ণের এই পাঠের এক অক্ষর শ্রবণ করেছে সে দিতে পারে জন্মগ্রহণ করেনি। এই আপনারা কি শ্রবণ করেছেন গোকর্ণের উপাখ্যান? বলছে এক কর্ণ দিয়ে যদি কোনো ব্যক্তি এই শ্রবণ করেছে সুন্দরভাবে গোকর্ণের উপাখ্যান, সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি এই জগতে। ভাগবতে আশ্রয় গ্রহণ করুন। এই শুধুমাত্র এত বড় কথা, এই কথা বড়ই পবিত্র। এই যে কথা, এই ভাগবত কথা একবার মাত্র শ্রবণে সমস্ত পাপ রাশিকে পর্যন্ত ভূষণিত করে দেয় শ্রীমৎ ভাগবত। শ্রাদ্ধকালে এই ভাগবত পাঠের অনুষ্ঠান দিলে, ভাগবত পাঠ করলে, ভাগবত শ্রবণ করলে পিতৃগণাত্ম তৃপ্তি হয়, আর নিত্য পাঠ করলে আমাদের মোক্ষ প্রাপ্তি হয়। এই যে ভক্তি দেবী নারদ মুনি আশীর্বাদ করেছিল যে আমি আপনাকে আশীর্বাদ করছি, যে গৃহে ভাগবত পাঠ হবে, যে ব্যক্তি ভাগবত পাঠ করবে, জ্ঞান, বৈরাগ্য, ভক্তি সহ আপনি সেই দেহে বাস করতে পারবেন। এই জন্য অনেকের জ্ঞান আছে, কারো বিজ্ঞান নয়, কারো বৈরাগ্য আছে, কারো জ্ঞান নাই, কারো ভক্তি আছে, কারো জ্ঞান বৈরাগ্য নয়। যে ব্যক্তি ভাগবতে আশ্রয় গ্রহণ করেছে তার সব কিছুই রয়েছে। এই যে একাদশীতে অনেকে উপবাস করে একদম আমরা লেথিয়ে গেছেন এক কথায়। এখানে বলছে ভোজনম তু বরম মন্যে কথা শ্রবণম কারণম নেপবাসে বড় প্রক্ত কথা বিঘ্ন করো। যদি আমি তো উপবাস অপেক্ষা ভোজন করাই ভালো মনে করি। যদি কথা শ্রবণের অনুকূল না হয়, উপবাস করে সারাদিন পেট মোড়ায় থাকলাম, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি না, ভাগবত শ্রবণ করতে পারছি না,
ও না খেয়ে থাকা ওটা কোনো একাদশী না। উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয় তাহলে ও নিয়ম কোনো কাজের না, না খেয়ে থাকার নিয়ম। ভাগবত কথা শ্রবণ, ভাগবতটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই জন্য এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমাদের বৈষ্ণবদের তিলক, বৈষ্ণবদের একমাত্র অলংকার এই শ্রীমদ্ ভাগবত। বৈষ্ণব কত বড় বৈষ্ণব এটা কীভাবে প্রমাণিত হবে? সে কত ভালো ভাগবত জানে, ভাগবত বোঝে, ভাগবতের কথা কত ভালো বলতে পারে, এটার উপর ডিপেন্ড করে। এই জন্য এই স্বর্গলোক, সত্যলোক, কৈলাস, বৈকুণ্ঠে এই ভাগবত নাই। এই ভাগবত এখন এই ধরাধামে লীলা করছে। তো সেই ভাগবতের এটা কি বলে, সেই এটা বুঝতে শিখুন যে ভাগবত কী শুধু লীলা করছে, আর সেই লীলার আমাদের সেটার অ্যাডভান্টেজ নেওয়া উচিত। এইভাবে সেই সময় সেই সুখদেব গোস্বামীও ভক্তি দেবীকে তার পুত্রদের সাথে এই নিজের শাস্ত্রের মধ্যে স্থাপিত করে দিলেন। অর্থাৎ যে ব্যক্তি ভাগবত অধ্যয়ন করবে তার মধ্যে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি তিনটাই পূর্ণরূপে বিদ্যমান থাকবে। যে সমস্ত দরিদ্র মানুষ যারা অনেক টাকা পয়সার ঝামেলা আছে, দুঃখের যারা দগ্ধ হচ্ছে, এই যারা মায়ার উপানি এই পিশাচি যারা নিষ্পেষিত হচ্ছে, যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদের মঙ্গলার্থে শ্রীমদ্ ভাগবত কথার সিংহনাদ শ্রবণ করা অত্যন্ত ফলপ্রসূ। এইভাবে হে সাধুগণ, আপনারা আমাদের সাথে এই কথার মধ্যে পান করুন। এই কথা শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়, সর্ব পাপহারী, মুক্তির একমাত্র কারণ। এই ভক্তি বৃদ্ধির পথ, পৃথিবীতে অন্য কল্যাণকারী কোনো সাধন পথে চিন্তা করে কোনো লাভ নেই, এত তীর্থক্ষেত্রে ভ্রমণ করে কোনো লাভ নেই যদি আমরা ভাগবত অধ্যয়ন না করি। এই ভাগবত সর্বশ্রেষ্ঠ পুরাণ। এই ভাগবত পাঠ কীভাবে করতে হবে? যতটুকু সম্ভব শুদ্ধ সহকারে পাঠ করবেন, স্নান করে হোক বা যেভাবে হোক, বা যদি কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বসে পড়তে পারেন, অসুবিধা নেই। গীতার মতোই আপনার বুকের ওপর নিয়ে, উরুর উপর রেখে বা হাতে নিয়ে আপনার পড়তে পারেন, টেবিলের উপর রেখে যেভাবে ইচ্ছা পড়তে পারেন। পা রাখার স্থানে না রাখলে ভালো, হ্যাঁ, পা যেখানে দেই আমরা এসব জায়গায় না রাখলে ভালো। বা একটি পবিত্র স্থান রাখা, একটি পবিত্রভাবে অধ্যয়ন করা, অধ্যয়ন করার আগে গুরু বৈষ্ণবদের কাছে প্রার্থনা করে নেওয়া, ঠিক আছে। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তির রসপাত্র। একটা হচ্ছে গ্রন্থ ভাগবত আর একটা হচ্ছে ভক্ত ভাগবত, এই দুইটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এইভাবে এই ভাগবত সমস্ত কিছুর উৎস। এই ভাগবত হচ্ছে আমাদের একমাত্র এই ধর্ম এই কলিযুগে। তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণপ্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বশ্রয়, প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা কথা খায়। এই শ্রীমদ্ ভাগবত, এই ভাগবতের ব্রহ্মসূত্রের অর্থ, মহাভারতের তাৎপর্য নির্ণয় করছে শ্রীমদ্ ভাগবত। গায়ত্রীর ভাষ্য দিচ্ছে শ্রীমদ্ ভাগবত। সমস্ত বেদের তাৎপর্য দিচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের সর্বশ্রেষ্ঠ পুরাণ, যা ভগবানের অবতার ছিল ব্যাসদেব এটি রচনা করেছেন। এই ভাগবতে কয়টা স্কন্ধ রয়েছে? 12টা স্কন্ধ রয়েছে। কয়টা অধ্যায় রয়েছে? 335টা অধ্যায় রয়েছে। কত শ্লোক রয়েছে? 18,000 শ্লোক রয়েছে, ঠিক আছে। এই জন্য অন্তিম উপদেশ দিচ্ছে আমাদের আচার্যরা, ভাগবত পড়ো, সদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। ভাগবত পড়ো, সদা লহ কৃষ্ণ নাম, ভাগবত পড়ো আর কৃষ্ণ নাম নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, আরে ভাগবত অধ্যয়ন করো, অচিরেই করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান কী করবেন? অচিরে আপনাকে কৃপা করবেন।